কোন একটা ড্রয়িং কে প্রিন্ট করার জন্য আমাকে প্রথমে একটা প্রসেস হচ্ছে এভাবে কি করা, মানে আমরা যদি এই ড্রয়িং করে ফেলছি, ড্রয়িং এর মডেল স্পেসের মধ্যে যদি আমি টাইটেল ব্লকটা সেট করি, সেটা একটা প্রসেস। আর একটা হচ্ছে আমার লেআউটে সেট করে করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আগে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা ডাউনলোড করছি সেটাকে কন্ট্রোল সি দিয়ে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি করলাম, ঠিক আছে। দেন এটা সাইজ আর এটা সাইজের মধ্যে মোটামুটি কি ম্যাচ হচ্ছে, কিন্তু আমাকে পারফেক্টলি তো ম্যাচ করতে হবে, তাই না? তাহলে ম্যাচ করতে হলে আমি প্রথমে এটাকে উপরে রাখলাম, ঠিক আছে। তো এই তিনটা যদি আমি সাইজে করতে চাই, এই তিনটা ড্রয়িং এর সাথে আমি কি করব, এগুলাকে আমার টাইটেল ব্লকটাকে ম্যাচ করব। তাহলে আমি একটু মুভ করি, ওকে। তাহলে এখানে কিভাবে বসাবো, এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি কপি করে নিতে পারেন, অথবা আমরা যদি প্রথমে এটাকে কি করে নিই, একটা ব্লক বানিয়ে নিতে পারি। কি করে ফেলতে পারি, ব্লক বানিয়ে নিতে পারি, ঠিক আছে। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, জাস্ট একটা কপি করে আবার রাখতেছি পাশে, একটাকে ব্লক বানাচ্ছি। আমি ব্লক বানানোর প্রসেসটা আমরা দেখছি আগে। তাহলে বি এন্টার করলাম, এটাকে টাইটেল দিলাম, পিক পয়েন্ট কোনটা, আমরা যে কোনো একটা পয়েন্টকে পিক ইনসার্শন পয়েন্ট করে দিলাম। এরপরে সিলেক্ট অবজেক্ট, আগে থেকে আমি অবজেক্ট সিলেক্ট করছি, তাহলে লাগবে না। অ্যালাউ এক্সপ্লোরিং স্কেল ইউনিফর্ম অ্যালাউ এক্সপ্লোরিং রাখবো, ইঞ্চি রাখবো, ওকে দিব, ঠিক আছে। এটা আমার ব্লক হয়ে গেছে, তাই না? কোনটা, এটা, ঠিক আছে। তো এইটাকে আমরা কি করব, এখান থেকে কপি করে আমি এই পয়েন্টটা ধরে অফ করলাম, এখানে আমার বসাইলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার এই ড্রয়িংটাকে আমরা ফিট করবো আর কি, ঠিক আছে। এটাতে বসাইলাম, এটাতে বসাইলাম। তাহলে তিনটা সাইজ অবশ্যই তিন ধরনের আছে, তাই না? হইতে পারে যে আমার এটা উপরে হইতে পারে, বেশি হইতে পারে, কম হইতে পারে। তো এই ব্লকটাকে আমরা সাইজ করব, তাহলে আমাকে এটা হইতে পারে দুই দিকে কি করতে হইতে পারে, স্কেল করতে হইতে পারে। দুই দিকে মানে কি, এক্স ডিরেকশনে বড় করতে হইতে পারে, অথবা ছোট করতে হইতে পারে, ওয়াই ডিরেকশনে বড় করতে হইতে পারে, ছোট করতে হইতে পারে। আমরা স্কেল কমান্ডটা দেখছিলাম কি, এই স্কেল কমান্ডটা হচ্ছে ইউনিফর্মলি স্কেল করে, একদিকে বড় করলে অন্যদিকে কি অটোমেটিক বড় হয়ে যায়, তাই না? তো এখানের ক্ষেত্রে আমরা এই যদি দুই দিকে আপনাকে ডিরেকশনে যদি এটাকে সেট করতে হয়, যেমন আমার এটা এই যে এটা আমি যে পয়েন্টটা বসাইছিলাম, কোন পয়েন্টে আমি একটু দেখি, স্কেল এরপর আছে পয়েন্টটা দিব আর কি। তাহলে আমি এক্স ডিরেকশন একটু ছোট করব, ওয়াই ডিরেকশন একটু কি বড় করব। এই ক্ষেত্রে আমরা ওয়াই কিওয়ার্ডস এর কমান্ড, স্কেল কমান্ডটা ইউজ করব। একই সাথে দুই ডিরেকশনে যদি আপনি কি করতে চান, তাকে এই যে মডিফাই প্লাস এর এক্স ওয়াই স্কেল, এটা শর্টকাট এক্স এস সি এক্স, এটাকে কাজে লাগাবো এখানে, ঠিক আছে। তাহলে এস সি এক্স এন্টার করব। এরপর ব্লকটাকে, এই যে টাইটেল ব্লকটাকে সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলাম। বেস পয়েন্টটা অবশ্যই আমি যেহেতু এখানে পয়েন্ট বরাবর বসাইছি, কোন পয়েন্ট বরাবর বসাইছি, এই পয়েন্টে বরাবর বসাইছি নেবি, তাই না? এই পয়েন্টটা হচ্ছে আমার বেস পয়েন্ট। তারপরে এখানে আমার স্কেল ফ্যাক্টর চাচ্ছে, স্কেল ফ্যাক্টর কি চাচ্ছে, এক্স স্কেল ফ্যাক্টর। এখানে কিন্তু স্কেলের মতো না, এখানে এক্স স্কেল ফ্যাক্টর আসবে, ওয়াই আসবে, জেড আসবে, ঠিক আছে। আমার কমান্ড লাইন পেয়ে গেছে, কন্ট্রোল 9 দিলাম, ওকে। তাহলে আমি আবার শুরু করতেছি, এস সি এক্স এন্টার করলাম। এই যে ব্লকটাকে সিলেক্ট করব, এন্টার দিব, বেস পয়েন্ট দিব এটা। এরপরে এই যে স্কেল ফ্যাক্টরের জায়গায় আমরা রেফারেন্সটা নিব, ঠিক আছে। রেফারেন্স হবে আমার এই জায়গা থেকে কোনটা, এই যে এটা, তাই না? এটা আমার কোথায়, এর ভিতরে নিয়ে আসবো এই পয়েন্টটা, ওকে। আর এরপরে কি যাচ্ছে, নিউ লেন্থ কোনটা হবে, নিউ লেন্থ হবে আমার এই ঠিক এই পয়েন্ট থেকে ভিতরের দিকে নিয়ে আসবে, তাই না? এই যে ভিতরে এই জায়গাটা এতটুকুতে চলে আসবে। এটা গেল আমার কি এক্স। এরপরে কি যাচ্ছে, ওয়াই। তাহলে ওয়াই এর ক্ষেত্রে আমরা আবার রেফারেন্স দিব, রেফারেন্স হবে আমার কোনটা, এই পয়েন্টটা থেকে এই যে এটা হচ্ছে আমার রেফারেন্স, ঠিক আছে। যদি আমি এই যে বাইরেরটা দিই, বাইরেতে বসাইছি, তারপর আমি এটাতে দিলাম। এরপরে নিউ লেন্থ হবে কোনটা, এই পয়েন্ট থেকে একেবারে উপর পর্যন্ত, এই পর্যন্ত আনতে হবে আমাকে, তাই না? তাহলে পারপেন্ডিকুলার দিলাম। এরপর আমাদের এখানে এক্স ওয়াই দিছি, জেড তো লাগবে না, তাহলে জেড 1 1 থাকবে, এন্টার দিলাম। দেন আবার এটা চেঞ্জ করে কি হয়ে গেছে দেখেন, এটা ভিতরের দিকে আসছে, এটা উপরের দিকে নিয়ে গেছে, তাই না? আমার কি তাহলে স্কেল আমার এখন কি টাইটেল বক্সের ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। আমি ঠিক সেম জিনিসটা আবার দেখাই আপনাদেরকে। টাইটেল, হ্যাঁ, মানে এটা পারফেক্টলি আমার ড্রয়িংটা ফিট হয়ে গেছে আর কি। তাহলে আমার এখন এই ড্রয়িংটার মধ্যে যদি ফিট করতে চাই, ঠিক সেম ভাবে কি করবো, সাপোজ আমি একটা বড়টাতে দেখাই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। যেমন এটাতে, ঠিক আছে। এখান থেকে আমি এই জায়গাটাতে একটা কপি করে নিয়ে আসি,
কপি দেন এটাতে বসাচ্ছি, মানে এই টাইটেল বক্সটা এটাতে ফিট করবো এখন। তাহলে কি করতে হবে, আমরা যে এইটাকে সিলেক্ট করছি এটাকে কপি করে এই পয়েন্টটা ধরে, আমি ভিতরে পয়েন্টটা ধরতেছি, এখন ভিতরে পয়েন্টটা কোথায় বসাবো, এই যে ভিতরে পয়েন্টটাতে বসবে, ঠিক আছে। এখন আমার কি এদিকে দেখতেছেন, এখন আমার টাইটেল ব্লকটা আমার ড্রয়িং এর থেকে ছোট না বড়, অনেক ছোট, তাই না, আমার ড্রয়িং থেকে অনেক বড়। এটা হচ্ছে আমরা ম্যানুয়াল যখন প্রিন্ট দিব তখন লাগবে আর কি, আমরা সাধারণত প্রফেশনাল যারা কাজ করে লেআউট দিয়ে প্রিন্ট দেয়, আমি লেআউটে পরে আসি। তাহলে এখানে স্কেল করতে হলে কি করব, এখানে যেটা এক্স এ বাড়াতে হবে ওয়াই এ বাড়াতে হবে, তাহলে শর্টকাট হচ্ছে এস সি এক্স। আপনাদের ওখানে আছে ওয়াই কিওয়ার্ডস আছে, হ্যাঁ নাই মনে হয়। কমান্ডটা যদি ইউজ করতাম, কোন কমান্ড, স্কেলের কমান্ডটা, এটা শর্টকাট হচ্ছে এসসি, তাই না। এটা যদি আপনি ইউজ করেন, দেখেন কি করবেন, এই যে এখানে সিলেক্ট অবজেক্ট কথা বলছে না, এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলাম, বেস পয়েন্ট দিতে হয়, বেস পয়েন্ট দিলাম, ঠিক আছে। এরপরে রেফারেন্স নিতে পারি আমরা, তাই না, রেফারেন্স নিব, রেফারেন্স হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। এখন নিউ লেন্থ হবে কোথায়, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। এটা করলাম, কিন্তু উপরের দিকে কি হয়েছে, ঠিকঠাক বসছে, উপর দিকে একটু থেকে গেছে না। তাহলে আমরা নরমাল অটোমেটিক যে স্কেল সিস্টেম, এটা দিয়ে একদিকে বাড়ালে অন্যদিকে বাড়ে, এটা সমান অনুপাতে বাড়বে, কিন্তু আমার তো সমান অনুপাতে দরকার না, হয়তো একটু বেশি দরকার, তাই না। তখন আমাকে আপনি এসসিএক্স এটাকে কাজে লাগাতে পারবেন, ঠিক আছে। যেমন এটা যদি এরকম এখানে ফিক্স হয়ে গেছে, আমি হয়তো এটাকে ডিলিট করে এখানে ইউজ করতে পারতাম। ইন কেস যদি পারফেক্টলি ম্যাচ না হয়, তখন আপনাকে এক্স ওয়াই দুদিকে কি করতে হবে, বড় ছোট করতে হইতে পারে, ঠিক আছে। তখন আমরা কোন কমান্ডটি কাজে লাগাচ্ছি, তখন এসসিএক্স, এটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডস এর কমান্ড। আমি আবার কন্ট্রোল জেড দিলাম, দেখেন এই যে এস সি এক্স, এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলাম, বেস পয়েন্ট ঠিক আগের মতোই, এটাই আমার বেস পয়েন্ট। এখানে হচ্ছে রেফারেন্স, এক্স এর জন্য রেফারেন্স, এটা হচ্ছে এখান থেকে এই জায়গাটা হচ্ছে আমার রেফারেন্স। এরপরে আমার নিউ লেন্থ হবে এখান থেকে এই পর্যন্ত, এটা গেল এক্স। এরপরে ওয়াই চাচ্ছে, তাহলে ওয়াই এর জন্য রেফারেন্স নিব, রেফারেন্স হবে থেকে, রেফারেন্স হবে যে এই পয়েন্ট থেকে আমার এই জায়গাটা, ঠিক আছে। এবং এটাকে নতুন লেন্থ হবে কতটুকু, এই পয়েন্ট থেকে একেবারে উপর পর্যন্ত এটা, ঠিক আছে। তাহলে এরপরে জেড লাগবে না আমাদের, একটা করে দিব একসাথে, তাহলে কি দুদিকে এটা স্কেল করতে পারবেন আপনি, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডস এর এক্সেল, মানে কিসের স্কেলের সহজ পদ্ধতি আর কি, ঠিক আছে না। ঠিক সেম ভাবে আমি যদি এটাকে করতাম, ঠিক সেম এস সি এক্স, এন্টার করলাম, এটাকে সিলেক্ট করব, এন্টার করব, বেস পয়েন্ট দিব যে পয়েন্টটার সাথে আমরা এটাকে স্কেল করতে চাই, এরপরে রেফারেন্সে আসবো, এরপর এইখান থেকে এক্স এর যে টাইটেল ব্লকের ভিতরের জায়গাটার মধ্যে ড্রয়িংটা রাখবো, সেটা হচ্ছে আমার স্কেল রেফারেন্স। নিউ লেন্থ হবে যেখান থেকে যতটুকুতে নিয়ে আসতে চাচ্ছি সেটা, তাহলে এখান থেকে এটা ভিতরে পর্যন্ত নিয়ে আসবে। এরপরে ওয়াই এর জন্য রেফারেন্স নিব, ঠিক সেম টাইটেল ব্লকের যে ওয়াই ডিরেকশনের লেন্থ, ভিতরের লেন্থ সেটাই নিলাম, নিউ লেন্থ হবে এই বেস পয়েন্ট যেটা এখান থেকে এই যে উপরে এই পর্যন্ত আমার যাবে, ঠিক আছে। যেটার জন্য লাগবে না একটা দিব, তাহলে আমার অটোমেটিক চারদিকে এটা ওই বক্সের সমান হয়ে গেছে, তাই না। এটা হচ্ছে আমাদের স্কেল করার অপশন, ঠিক আছে। ঠিক সেম জিনিস যদি আমি কোথায় করতে চাই, আমার লেআউটে আনতে চাচ্ছি, আমি লেআউটের জন্য প্রথমে পেজ সেটআপ করতে হবে, কি সেটআপ করতে হবে, পেজ সেটআপ করতে হবে। এখন পেজ সেটআপ কিভাবে করবেন, আমি যখন লেআউট ট্যাবে আসছি, তাহলে লেআউট ট্যাবের এখানে লেআউটের অপশন ওপেন হয়েছে একটা, ঠিক আছে না। তো আমি এখানে বলছিলাম কি পেজ সেটআপ ম্যানেজার, এটা থেকে আসতে পারেন, অথবা আপনি এখান থেকে রাইট ক্লিক করে কি পেজ সেটআপ ম্যানেজার এইভাবে আসতে পারেন, ঠিক আছে। এইভাবে আসার পরে এখানে আপনাকে কি করতে হবে, আমি লেআউট ওয়ানটাকে মডিফাই করবো, ঠিক আছে। মডিফাইতে যাচ্ছি, মডিফাইতে গিয়ে কি কি মডিফাই করবেন, আপনি প্রিন্টার থাকলে প্রিন্টারের নাম দিবেন, নয়তো আমরা যদি পিডিএফ করতে চাই ডিডব্লিউজি টু পিডিএফ দিব, এখানে ক্লিক করে, ঠিক আছে। ডিডব্লিউজি টু পিডিএফ দিলাম, এই যে ডিডব্লিউজি টু পিডিএফ, ওকে। এরপরে এখানে আপনি যে সাইজের পেজটা দিতে চান সেটা দিবেন। এখানে দেখেন আইএসও, আমরা আইএসও এ3 ইউজ করব, কিন্তু আইএসও এ3 ইউজ করলে আইএসও এ3 তিনটা সাইজ এখানে পাবেন। আমি আমি কি কি পাচ্ছি, একটা আইএসও এ3 ফুল ব্লিড, যদি ফুল ব্লিড হয় তাহলে এখানে কোনো বর্ডার আসবে না, কি আসবে না, বর্ডার আসবে না, ঠিক আছে। আমি একটু দিয়ে দেখাই, একটু ওকে করলাম, তারপরে ক্লোজ করলাম, কোনো
বর্ডার লাইন আসছে? কোনো বর্ডার লাইন আসে নাই। আমি আবার যাচ্ছি যে পেজ সেটআপ ম্যানেজার, এরপরে মডিফাইতে, এরপরে এটাকে একটু চেঞ্জ করে F4 আইসো A3 এক্সপ্যান্ডেড করতেছি, এক্সপ্যান্ডেড করে A3, এটা A3টা 420 270 এটা সিলেক্ট করলাম, এরপর ওকে দিলাম, এরপর ক্লোজ করলাম। এই যে একটা বর্ডার আসছে দেখছেন, একটা বর্ডার লাইন আসছে না, ডটেড লাইন। এই ডটেড লাইন মানে হচ্ছে এটা, এটা হচ্ছে তার জন্য বর্ডার। এটার বাইরে কোনো কিছু থাকলে প্রিন্ট হবে না, তার মানে আপনাকে সবকিছু প্রিন্ট করার জন্য এটার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তো এটার মধ্যে থাকবো, এটা ঠিক আছে। এখন আমি এখানে যখন আপনি নতুন করে শুরু করবেন এভাবে থাকবে না, এরকম একটা মানে এরকম একটা বক্স থাকে সাধারণত যখন একটা নতুন ড্রয়িং শুরু করবেন আপনি। আমি একটা নতুন ড্রয়িং শুরু করি, প্লাস সাইন দিয়ে, যখন আমরা এটা তো এতে চলে আসতেছে, লেআউটটা ওপেন হচ্ছে আর কি, আমরা একটা নিউ লেআউট নিই। লেআউট যখন নিবেন তখন এভাবে থাকবে, এখানে একটা এটা এটা হচ্ছে ভিউ কোড বলে, আমরা কোন ড্রয়িং থাকে এটাতে শো করে। তো আমার এখানে শো করতেছে না কেন, আমি একটা গত ক্লাসে এটাকে ডিলিট করছিলাম, ঠিক আছে? এখানে এখানে এটাতে আছে কিন্তু কিন্তু নাই, ওয়ানটাতে নাই কেন? এটাতে আমি এই যে এখানে লেআউট টুতে যেভাবে আছে এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিয়েছিলাম, এবার সিলেক্ট করে ডিলিট করে দিয়েছিলাম, তাহলে ড্রয়িংটা থাকবে না, ঠিক আছে? আমি যদি কন্ট্রোল জেড দিই দেখবেন এখানে এখানে যে ভিউ কোডটার ভিতরে কি আছে, ড্রয়িং গুলো আছে, ঠিক আছে? এগুলো আমরা আনবো আর কি, ঠিক আছে? এটা তাহলে আমরা প্রথমে এটাকে ডিলিট করে দিয়েছিলাম, তাহলে এখান থেকে ডিলিট করে দিছি। তো এখানে আপনি পেজ কোনটা ইউজ করবেন, আপনি যদি একটা বর্ডার রেখে করতে চান তাহলে কি করবেন, আইএসও ফুল ব্লিড হলে কোনো বর্ডার থাকবে না, ফুল ব্লিড হলে কি থাকবে না, বর্ডার থাকবে না। আপনাকে তখন ওই যে আমরা যে এটা বানাইছিলাম এখানে অলরেডি একটা বর্ডার আছে, তাই না? আমরা যদি আমাদের এটা দেখি দেখবেন এটা এই যে এই জায়গাটা যখন আমরা বসাবো এরপর ড্রয়িংটা আমার ভিতরে থাকবে, তাহলে এইটাই নিজে এর ভিতরে আমরা একটা বর্ডার হিসেবে কাউন্ট হচ্ছে, তাই না? ড্রয়িংটা আমরা এটার ভিতরে রাখবো আর কি, সে কারণে আমরা বর্ডার না দিয়ে করি। আর যদি আপনি কি রাখেন, কোনটা রাখেন, লেআউট আসলাম, পেজ সেটআপে আসলাম, এখানে যদি আইএসও এক্সপ্যান্ডেড রাখেন বর্ডারটা একটু বর্ডার আসতেছে, আর যদি আইএসও A3 রাখেন শুধুমাত্র, কোনো ফুল ব্লিডও না এক্সপ্যান্ডেডও না, শুধুমাত্র আইএসও এই যে A3 আইএসও A3 টা দিছি, ঠিক আছে? এই যে আইএসও A3 ওকে দিলাম। এটাতে ডিফারেন্সটা কি, এটাতে একটু বর্ডারটা একটু বড় হয়, উপর থেকে নিচের থেকে কি বর্ডারটা একটু বড় হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখানে মডিফাই করে ফুল ব্লিডই রাখতেছি, ঠিক আছে? ফুল ব্লিড A3 দিলাম, এই যে A3 420 মানে হচ্ছে কি এই যে এইভাবে থাকবে, তাই না? ল্যান্ডস্কেপ মোডে থাকবে, ঠিক আছে? দিলাম, ওকে, এটা একটা সেট করলাম। এরপরে এখানে কি থাকবে, হোয়াট টু প্লট, যেটা আমি লেআউটের মধ্যে সেট করতে চাই তাহলে এখানে হোয়াট টু প্লট লেআউট থাকবে, ঠিক আছে? এরপরে এখানে আমাদের আর তেমন চেঞ্জ করতে হবে না, এখানে পেজের যে সাইজ, পেজের সাইজটা এখানে শো করতেছে A3 420 270, এটা যদি ইঞ্চিতে দেখতে চান তাহলে এই যে মিলিমিটার আছে না, এটাতে ইঞ্চি করে দিবেন, তাহলে এখানে ইঞ্চিতে শো করবে। তার মানে A3 সাইজের ইঞ্চিতে হচ্ছে 16.5 ইঞ্চি আর 11.7 ইঞ্চি, তাই না? 11 না, হ্যাঁ 11.7 ইঞ্চি, এটা হচ্ছে তার সাইজ, ওকে? এরপরে এগুলো আমরা গত ক্লাসে বলছিলাম যদি আপনি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দিতে চান তাহলে কি রাখবেন, মনোক্রোম রাখবেন, মনোক্রোম, ঠিক আছে? আর যদি লেয়ারে যেভাবে আছে সেভাবে প্রিন্ট দিতে চান কালার, তাহলে নান রাখবেন। আর যদি লেয়ারে যে কালার আছে সেই কালার থেকে কোনো একটা কালারকে আপনি চেঞ্জ করে অন্য কালারে প্রিন্ট করাতে চান, তখন এক.ctv তে রেখে এটাতে ক্লিক করে আপনি চাইলে কোন একটা কালারে, যেমন এখানে ইয়েলো, আপনার ড্রয়িং যদি কোনো একটা ইয়েলো কালার থাকে তাকে আমি এখানে বলে দিতে পারি যে তুমি অন্য কালারে প্রিন্ট হও, ঠিক আছে? এটা আমরা বলে দিতে পারবো যে যে কালার গুলো হয় না প্রিন্টে ভালো আসে না, যেমন সায়ান কালার আসবে, এটাকে আমরা এখানে ম্যাজেন্টা করছি, তো এরকম করে আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে দিলে কি হবে, ড্রয়িং এ যদি ইয়েলো কালার থাকে তাহলে সে কি হবে, ব্লু কালার হয়ে প্রিন্ট হবে, যদি ম্যাজেন্টা কালার সায়ান কালার থাকে ম্যাজেন্টা কালার হয়ে হবে, ঠিক আছে? আর যদি আপনি যে কালার সে কালারে রাখতে চান এটা ইউজ অ্যাজ অবজেক্ট কালার এটাই থাকবে, ঠিক আছে? মানে ইউজ অ্যাজ অবজেক্ট কালার মানে কি, অবজেক্টে যে কালার আছে, লেয়ারে যে কালার আছে বা অবজেক্টে যে কালার আছে সেই কালার হবে। আমরা লেয়ারে থাকার পরে অবজেক্টের কালার চেঞ্জ করতে পারি না প্রপার্টিসে, তাই এই জন্য এখানে বলছি ইউজ অবজেক্ট কালার। সাপোজ এখানে আমি চাচ্ছি অন্য একটা কালারের কালার চেঞ্জ করে দিই, যেমন এই কালার যদি ইউজ করে থাকে আর কি আপনার প্রজেক্ট, এখানে কিন্তু কয়টা কালার দেওয়া আছে, প্রায় 255টা কালার দেওয়া আছে, ঠিক আছে? কোনো কারণে যদি আপনার এখানে হোয়াইট থাকে, যেমন আমার হোয়াইট থাকতে পারে, কোনো কারণে আপনি ভুলে কি দিয়ে রাখছেন, ওখানে কোন একটা অবজেক্টের প্রপার্টিসে কালার দিয়ে রাখছেন হোয়াইট, এখন আমি চাচ্ছি হোয়াইটটা প্রিন্ট হওয়ার সময় ব্ল্যাক হয়ে প্রিন্ট হোক, ঠিক আছে? সেটা আমরা এখানে ইন্ডিকেট করে দিতে পারি।
এটাকে সিলেক্ট করছি, যেটাকে কালার চেঞ্জ করতে এটা সিলেক্ট করবেন, এখানে কালারটা ইন্ডিকেট করে দিবেন। এসে আর তেমন কিছু এখানে চেঞ্জ করতে দরকার পড়বে না আর কি। এটা একটা গেল। এরপরে কোয়ালিটিটা আপনি এখানে ম্যাক্সিমাম করে দিতে পারেন, যে আপনার ম্যাক্সিমাম কোয়ালিটি আসবে। এরপরে প্লট অবজেক্ট লাইন ওয়েট, অবশ্যই যে লাইন ওয়েট অনুযায়ী যাতে প্রিন্ট হয়। আমরা লাইন ওয়েট দিছিলাম না ইয়াতে লেয়ারে, তাহলে লাইন ওয়েট অনুযায়ী যাতে প্রিন্ট হয় সেজন্য এটাকে ঠিক দিয়ে রাখবেন। কোনো কিছু যদি ট্রান্সপারেন্সি দিয়ে রাখেন তাহলে ট্রান্সপারেন্সিটাতে যাতে প্রিন্ট হয় সেটা দিয়ে রাখবেন। প্লট উইথ প্লট স্টাইল, এই যে আমি উপরে প্লট স্টাইল সেট করছি না, ওই অনুযায়ী প্লট হওয়ার জন্য এটা দিবেন। আর প্লট পেপার স্টাইল এটা এটা আমাদের লাগবে না তেমন। আর যেহেতু আমার এটা পেজটা ল্যান্ডস্কেপ মোডে আছে, আমি ড্রয়িংটাকে যদি ল্যান্ডস্কেপ মোডে রেখে প্রিন্ট করতে চাই তাহলে এটাও ল্যান্ডস্কেপে থাকবে। কোনো কারণে যদি আমার ড্রয়িং আমার পেজটা আছে এভাবে, কিন্তু আমার ইয়াটা প্রিন্ট আমার ড্রয়িংটা আছে হয়তো ড্রয়িংটা যেভাবে আছে এইভাবে আছে, তাহলে আমার এটাকে ল্যান্ডস্কেপে থাকবে। কোনো কারণে পোর্ট্রেট করতে হলে আমরা এটা পরে দেখবো আর কি। তাহলে ল্যান্ডস্কেপ মোডে আছে, পেজটাও ল্যান্ডস্কেপ মোডে। আমি ড্রয়িং ওরিয়েন্টেশনটাও কি রাখলাম, ল্যান্ডস্কেপ মোডে রাখবো, ঠিক আছে, যাতে পেজের সাথে আমার ড্রয়িংটা একইভাবে মিলে। আমার যদি ড্রয়িংটা কি হয়ে যায়, ড্রয়িংটা যাতে খারাপ থাকে, পোর্ট্রেট মোডে থাকে, তাহলে আমি কি দিব, এখানে কত দিব, এখানে পেজ সেটআপ করব হচ্ছে ওই যে প্রথমে যেটা এটা 270 420, তাই না? তাহলে 270 420 হলে কি হবে, তখন উল্টা হয়ে যাবে, তাই না? আচ্ছা বড়টা হয়ে গেছে, এই যে 270 তখন পোর্ট্রেট মোডে গেছে, তাই না? তখন আমি ড্রয়িংটা কি পোর্ট্রেট মোডে রাখবো, তাহলে পেজের সাথে ড্রয়িংটাকে এভাবে লম্বা লম্বি প্রিন্ট হবে, ঠিক আছে। আমি চেঞ্জ করে একটু আবার আগের মোডে আসলাম, এটাও ল্যান্ডস্কেপে দিয়ে দিলাম। বুঝছেন তো নাকি? এতটুকু হচ্ছে আমাদের মেইন পেজ সেটআপ লেআউটের। এতে পেজ সেটআপ করলাম, এটা ক্লোজ করলাম, দেন আমার এখানে কোনো বর্ডার নাই, তাই না? কেন আমি ফুল ব্লিড দিছি। তাহলে এটাকে বলে লেআউটের পেজ। এখন আমাদের এখানে যদি ড্রয়িং গুলাকে আনতে হয় তাহলে আমাকে এখানে কি করতে হবে, এখানে আমাকে ভিউ পোর্ট ক্রিয়েট করতে হবে, ভিউ পোর্ট ক্রিয়েট করতে হবে। আর এর আগে আমরা করব কি, এখানে আমার টাইটেল ব্লকটাকে সেট করে ফেলবো। তাকে সেট করব, টাইটেল ব্লকটাকে সেট করে ফেলবো। টাইটেল ব্লককে সেট করার জন্য কি করতে হবে, আমরা এটাকে কি বানাইছিলাম, ব্লক বানাইছিলাম না? দেন আমার ব্লক এখানে যে মডেল স্পেসের ব্লকটা আছে, ঠিক আছে, এটা আমরা একটা কাজ করতে পারতাম ব্লক বানানোর আগে। আমি এটা কি করতে পারতাম, আমার পেজ অনুযায়ী কি করে ফেলতে পারতাম, সেট করে ফেলতে পারতাম, তাই না? যেহেতু পেজ অনুযায়ী করে আমরা চাইলে এটাকে লেআউটের এখানে ইনসার্ট করতে, ব্লক বানাইছে না, ব্লক হলে কি করতে পারবো, ইনসার্ট করতে পারবো না? ইনসার্টের শর্টকাট কি, আই লিখে এন্টার করলাম, ঠিক আছে। দেন এই যে ইনসার্ট আমার আসছে, আমি কোনটা সেট করছিলাম, এই যে এটা টাইটেলটা, তাই না? এটা ছিল আমার, তাহলে এটাকে ক্লিক করলাম, ক্লিক হয় না কেন, কোনটা, এই যেটা, এটাতে ক্লিক করলাম। দেন ক্লিক করার সাথে সাথে আমার এখানে কি স্পেসিফাই ইনসার্শন দেন, আমার এটা এখানে আসবে আর কি, এখানে এনে জাস্ট ক্লিক করলাম, দেন আমার এটা আসছে, টাইটেল ব্লক হয়ে গেছে। বড় ছোট, এটা বড় ছোট হচ্ছে আর কি। আমরা ওখান থেকে না করে আমার এখান থেকে আনি, তাহলে একটু দেখি, মডেল স্পেস থেকে নিয়ে আসি। এখান থেকে কন্ট্রোল সি দিলাম, লেআউটে দিলাম কন্ট্রোল ভি, এখানে ওই যে অনেক বড় হয়ে আসছে, দেখছেন ইনসার্শনটা যেখানে ইনসার্ট হয়েছে আর কি, সে এই জন্য এটা ইনসার্শন পয়েন্টটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, আমি এটা একটু ডিলিট করি। ঠিক আছে, তো আমার এখানে এখন যেহেতু সে বড় হয়ে আছে, আমি যদি প্রথমে এখানে কি করে নিতাম, A30 সাইজে করে নিতাম, তাহলে একটা সুবিধা হয়। A30 সাইজের পেপার সাইজ কত 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 দেখছিলাম মনে আছে, 420 200 এত, অথবা ইঞ্চিতে দেখলে 16 ফিট 5 ইঞ্চি 11 ফিট 7 ইঞ্চি। এটার একটা আমরা হয়তো এরকম করে রেক্টেঙ্গেল ড্র করে নিতে পারি আগে, যে আমি রেক্টেঙ্গেল নিলাম, এটা হচ্ছে এক্স এর দিকে কত 16 ফিট 5 ইঞ্চি না, 16 ফিট 5 ইঞ্চি না, নাকি লিখছি খেয়াল করছি, কন্ট্রোল কি দিলাম একটু দেখে আসি আবার, 16.5 ইঞ্চি আর 11.7 ইঞ্চি। তাহলে আমরা রেক্টেঙ্গেল, আমি এখান থেকে রেক্টেঙ্গেল ড্র করে 16.5 এর 11.7 এন্টার করলাম। দেখেন এটা পেজটা কি অনেক ছোট, তাই না? এটার সাথে কি এটা কি অনেক ছোট না, মানে আমার এটা হচ্ছে অ্যাকচুয়াল পেজ সাইজ, ঠিক আছে। তাহলে এই পেজ সাইজের মধ্যে
আমি একটু অফসেট দিব, মানে কি রাখবো, ওই যে বর্ডার রাখবো। বর্ডার কত দিব? সাপোজ আমি বর্ডার দিতে চাচ্ছি এখানে 0.5 ইঞ্চ, এটার ভিতরে একটা ব্লক দিলাম। ওকে, এখন এই সাইজে আমি কি করবো, এটাকে স্কেল করে নিব। ঠিক আছে, আমি একটু বসাই এটাকে, আমি আগে থেকে একটু ছোট করে নিই যাতে এটাকে ওখানে পারফেক্টলি বসাতে পারি। ঠিক আছে, একটু ছোট করে নিলাম আর কি, এটা কি সাইজ সারা ছোট করছি। ওকে, এরপর এটাকে মুভ করে কোন পয়েন্টটা, এই পয়েন্টটা নিয়ে গিয়ে আমি কোথায় বসাবো, আমার পেজের ভিতরের সাথে, পেজের ভিতরে যাতে সেট করতে পারে এই পয়েন্টটা বসালাম। ঠিক আছে, অথবা আমরা এটাতে বসালে ইয়াতে থাকবে, আমি এটাতে বসাই। এখন এটাকে কি আমার পেজের স্কেলে নিয়ে আসতে পারে কিভাবে, এসসি এক্স, এন্ড আমি আগে জিনিসটা রিপিট করতে যাবো, তাই না? এটা আমার কি, এই যে প্রবলেম হচ্ছে, ব্লকটাকে আনি নেই, কাকে আনছি, অন্যটাকে আনছি, তাহলে ব্লকটাকে আনি এখানে, এটাতে ব্লক, তাই না? এই যে আমার ইনসারশন পয়েন্টটা এখানে ব্লকের, এই কারণে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, তাই না? মানে আমি ইনসার্ট যখন করতেছি তখন এই পয়েন্ট বরাবর ইনসার্ট হচ্ছে, এই জন্য ব্লক নেওয়ার সময় ইনসারশন পয়েন্টটা, ব্লক বানানোর সময় ইনসারশন পয়েন্টটা কি জরুরি। আমি এটাকে আবার ব্লক বানাতে পারি চাইলে, T1 দিলাম। ঠিক আছে, টিক পয়েন্ট দিলাম, টিক পয়েন্টে এই পয়েন্ট আমি টিক করতেছি। ঠিক আছে, সিলেক্ট অবজেক্ট, এই যে এই ব্লকটা হচ্ছে আমার অবজেক্ট, এন্টার দিলাম, এরপরে ওকে ওকে দিলাম। ঠিক আছে, এটা আমার একটা ব্লক হয়ে গেছে আর কি। ঠিক আছে, এখন এটাকে আমি কপি করে এই পয়েন্টের সাপেক্ষে কোথায়, আমার এই যে পেজের ভিতরে বসাচ্ছি, এই যে পেজের মধ্যে বসালাম। ঠিক আছে, বসানোর পরে এখন এটাকে আমরা কি করবো, স্কেল করবো। স্কেল করার জন্য আমি বলছি কি এসসি এক্স, এন্টার করবো, একটা ক্লিক, যেহেতু ব্লক বানাইছে একটা ক্লিকে সিলেক্ট হবে, এন্টার দিব। এখন বেস পয়েন্টটা যে পয়েন্টে আছে সেই পয়েন্টে বেস পয়েন্ট, যে পয়েন্টে আমরা ক্লিক করতেছি সেটাই বেস পয়েন্ট দিই, অথবা এটাই বেস পয়েন্ট দিলাম। এরপরে স্কেল ফ্যাক্টরে রেফারেন্স দিব, এখান থেকে আমার অবজেক্টের যেটা মান আছে সেটাকে আমরা কোনটাকে নিব, ভিতরের লাইনটাকে নিতে হবে। ঠিক আছে, তাহলে স্কেলটা আমরা করতে পারবো। অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম, এই বেস পয়েন্ট এটাকে দিলাম, এরপরে এক্স স্কেল ফ্যাক্টর, এখন রেফারেন্স আসবো এই পয়েন্ট থেকে, এই যে পয়েন্টটাকে আমি স্কেল করব, আমার পেজের ভিতরে আনতে হবে, তাই তো নাকি? পেজের ভিতরে আনবে, এখানে দিলাম। ওকে, এরপরে এটাকে নিউ লেন্থ হবে কতটুকু, নিউ লেন্থ হবে ঠিক এইখান থেকে এই জায়গাটা। এরপরে ওয়াই রেফারেন্সে যাব, ওয়াই রেফারেন্স হচ্ছে আমার কি, এইখান থেকে উপরের পর্যন্ত এই দূরত্বটা, বাইরের দূরত্বটা। এরপরে এটা নিউ লেন্থ হবে এই যে ছোট জায়গাটা, আমি একেবারে পেজের ভিতরে কি তাকে সেট করে ফেলতেছি। ঠিক আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত। এরপরে জেড লাগবে, এন্টার দিলাম। দেখেন এখানে কি হয়েছে, আমার এটা বাইরে গেল কেন, বাইরে যাওয়ার কারণ কি, পেজের ভিতরে সেট হয়েছে কিনা আমরা দেখি। দেখেন এই যে আমার দুইয়ের ভিতরে সেট হয়েছে, তাই না? তো এই যে এখন যখন সেট আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে আমি এই জিনিসটাকে কন্ট্রোল সি দিয়ে এখানে এনে কন্ট্রোল ভি দিলাম। ঠিক আছে, কন্ট্রোল ভি দেওয়ার পর দেখেন এই যে পেজের মধ্যে আমি যতটুকু সম্ভব জুম করে এটার সাথে সেট করে বসাচ্ছি। ঠিক আছে, দেন আমার এখন এই লেআউটটা এখানে বসে গেছে, তাই না? মানে একটা একটা চারদিকে একটা বর্ডারও আছে, তাই না? চারদিকে বর্ডার আছে, এর ভিতরে আমার ঠিক টাইটেল বক্সটা বসছে। আমি যদি এটাকে বড় রাখতে চাইতাম তাহলে এটা দিতাম না, তাহলে এই জায়গাটা আমার এখন ডিলিট করে দিতে পারি। এখানে একটা লাইন আসছে, এটাও ডিলিট করে দিলাম, এতটুকু। তাহলে আমার টাইটেল বক্সটা ফিট হয়ে গেছে না এখানে, মানে একই সাইজে এখন ফিট হয়ে গেছে। তাহলে এটা তো টাইটেল ব্লক, তাহলে এখানের মধ্যে আমার ড্রয়িং গুলো আনতে হবে, তাই না? তাহলে ড্রয়িং আনার জন্য আমাকে এখানে কি করতে হবে, ভিউ পোর্ট ক্রিয়েট করতে হবে। ভিউ পোর্ট কিভাবে ক্রিয়েট করব, আমরা যখন লেআউটে আসবো দেখবেন এখানে কিছু অপশন আছে, ইনসার্ট ভিউ, রেক্টেঙ্গেল, আপনি রেক্টেঙ্গেল দিয়ে করতে পারেন, অথবা এটা শর্টকাট হচ্ছে এমভি, শর্টকাট কি এমভি, এমভি এন্টার করে এই যে আমার এটা হবে কি, একটা আমি আমার ড্রয়িংটা সেট করতে যাচ্ছি ভিতরে যে রেক্টেঙ্গেলটা আছে এটার ভিতরে। দেখেন এই যে কোণা থেকে এই কোণাটা আমি আমার ড্রয়িং এর জন্য সেট করে দিলাম। এই এখন কি হয়ে গেছে, এই যে এটা ভিউ পোর্ট ক্রিয়েট হয়েছে। ভিউ পোর্ট ক্রিয়েট হওয়ার পরে এখানে দুটো অপশন, একটা হচ্ছে আমি যখন জুম আউট জুম ইন জুম আউট করতেছি না,
আমার কোন জিনিসটা জুম হচ্ছে? বাইরের পেজটা, তাই না? কিন্তু আমার ভিতরের ড্রয়িং গুলো কি জুম হচ্ছে? হ্যাঁ, তাহলে দুটো অপশন, একটা হচ্ছে পেজ আর একটা হচ্ছে কি ভিউ পোর্ট। তো এটা হচ্ছে আমাকে বলে, একটা হচ্ছে পেজ স্পেস আর একটা হচ্ছে মডেল স্পেস। তো দুটার মধ্যে আমি এখন কোনটাতে অ্যাক্টিভ আছি? পেজ স্পেস আছে। পেজটা জুম হচ্ছে মানে পেজ স্পেস আছে। তাহলে পেজ স্পেস থেকে আমি যদি ভিউ পোর্টে আসতে চাই, তাহলে কি করতে হবে? ভিউ পোর্ট ক্রিয়েট করার পর এখানে ডাবল ক্লিক করে আসতে পারে। এই যে ডাবল ক্লিক করছি আমি, এখন আমার ভিউ পোর্ট অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে, এখন জুম ইন জুম আউট হচ্ছে কে? ভিতরে মডেল স্পেসটা। ঠিক আছে, আর আমি যদি এখন এখানে বাইরে এসে ক্লিক করি, তাহলে আবার কে? পেজ পেজ স্পেসে চলে আসছে, তাই না? তাহলে এটা শর্টকাট হচ্ছে, মানে পেজ স্পেসে আসার জন্য হচ্ছে পিএস, আর মডেল স্পেসে আসার শর্টকাট হচ্ছে এমএস। আমি যদি এমএস লিখে এন্টার করি, তাহলে কোথায় চলে আসবে? ভিউ পোর্টে চলে আসবে। আর পিএস লিখে এন্টার করলে কোথায় চলে আসবে? পেজ সেটআপে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট আর কি, পিএস আর এমএস। অথবা আর দেখো যেটা হচ্ছে মাউস দিয়ে লিখে ডাবল ক্লিক, আমি যাকে ডাবল ক্লিক করবো সে অ্যাক্টিভ হবে। এখন পেজ সেটআপ দা অ্যাক্টিভ পেজ, এরপরে এখানে ডাবল ক্লিক করলে ভিউ পোর্ট অ্যাক্টিভ হলো। বুঝতে পারছে? তাহলে এখন এখানে আমরা সেট করব কি কাকে? আমার ড্রয়িং গুলাকে। ঠিক আছে, তাহলে ড্রয়িং গুলাকে সেট করার আগে মডেল থেকে যেভাবে আমরা এখানে সেট করছিলাম, এখান থেকে আমি একটা প্রিন্ট দিয়ে দেখাই আগে। তাহলে এখান থেকে প্রিন্ট দিতে হলে কি করতে হবে? এখানে তো আমি একটা হচ্ছে মডেল স্পেস, আর হচ্ছে কি লেআউট, দুটো কিন্তু আলাদা জিনিস। তাহলে মডেল স্পেসে আমি অলরেডি সেট করে ফেলছি একটা। এখান থেকে প্রিন্ট দিতে হলে হচ্ছে কন্ট্রোল পি দিতে পারেন, অথবা কি এই যে এখানে এসে কি প্লট, এই যে প্লট দিতে পারেন, তাই না? অপশন লেআউটে যে জিনিসগুলো সেট করছি এটাই আসছে। তাহলে আমি আগে দেখাচ্ছি মডেল স্পেস থেকে যদি আপনি প্রত্যেকটা ড্রয়িং একক টাইটেল ব্লক সেট করে করে প্রিন্ট করেন, তখন কি করবেন? কন্ট্রোল পি দিবেন। অবশ্যই এখানে সেটিং গুলো আমি অলরেডি দেখাইতেছি। ড্রয়িং টু পিডিএফ নাকি প্রিন্টার থাকলে প্রিন্টার দিবেন, আইএস কোন পেজ সেটআপে দিবেন সেই পেজ গুলো দিবেন, A3 হলে A3, A4 হলে A4, এভাবে দিবেন, তাই না? এখানে এসে একটা ডিফারেন্স আছে। ওখানে আমরা কি দিছিলাম? লেআউটে এখানে কি দিছিলাম? হট টু প্লটে লেআউট রাখছিলাম, তাই না? এখানে কিন্তু এটা লেআউট না। মানে এখানে এখান থেকে প্রিন্ট দেওয়ার জন্য আমরা উইন্ডোকে কাজে লাগাবো। কাকে কাজে লাগাবো? উইন্ডো। এই যে এখানে সিলেক্ট করতে হবে উইন্ডোটা। ঠিক আছে, তো উইন্ডোতে সিলেক্ট করার পর পাশে একটা উইন্ডো অপশন থাকবে, অন্য কিছু থাকবে সে থাকবে না। যেমন আমি লেআউটে আসি, লেআউট, এখানে লেআউট থাকবে না, কারণ লেআউটের অপশনটা নেই। দেখেন ডিসপ্লেতে আসছে, উইন্ডো চলে গেছে। তাহলে কি আসবে? এখানে উইন্ডো যখন দিবেন তখন উইন্ডো অপশন থাকবে। এই উইন্ডোটা কি? উইন্ডোতে যখন ক্লিক করবেন, এখানে আপনাকে কতটুকু জায়গা প্রিন্ট করবেন সেই জায়গাটা সিলেক্ট করার অপশন দিবে। তাহলে আমি চাচ্ছি এটা প্রিন্ট হবে এখান থেকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। ঠিক আছে, পয়েন্ট পর্যন্ত। দেখেন এই যে উইন্ডোতে আমার এখানে, এখন আমি যখন উইন্ডোতে দিছি, এখানে একটা ভিউতে কি দেখা যাবে? এখানে এখানে আপনার কতটুকু জায়গা সে দখল করছে সেটা দেখা যাবে। আমি যদি একটু পোর্ট্রেট দিই, দেখেন কি হয়েছে এখন, যে এটা হচ্ছে পেজ স্পেস আর এটা হচ্ছে ড্রয়িং এর কতটুকু এলাকা কাউন্ট করতেছে সে। ঠিক আছে, তাহলে এখানে আমি ল্যান্ডস্কেপ করে দিলে বেশি জায়গা পাচ্ছে। ঠিক আছে, তাহলে সেজন্য ল্যান্ডস্কেপ দিলাম। আর আগে যা যা ছিল তাই রাখবো। কোয়ালিটি যদি আপনি ম্যাক্সিমাম করতে চান, ম্যাক্সিমাম করতে চান, ওই যে যে জিনিসটা আমরা প্লট স্টাইলের কথা বলছি সেটা রাখতে পারেন। আর প্লট ট্রান্সপারেন্সি রাখতে পারেন। প্লট ইন ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডটা প্রিন্ট হবে, সেটাও দিয়ে রাখলে আপনাকে এখানে প্রিন্ট ইয়া হবে নাকি। এরপরে গুরুত্বপূর্ণ এটাও করে রাখতে পারেন, এক্ষেত্রে সেভ চেঞ্জ টু লেআউট, যা যা চেঞ্জ করবে তা যাতে সেভ থাকে। ঠিক আছে, আর এখানে কি রাখতে হবে? ফিট টু পেপার। ফিট টু পেপার কেন? যাতে আমার ড্রয়িংটা আমার পেপারের মধ্যে কি হয়ে যায়? ফিট হয়ে যায়। আমি যদি না দিই, আমার তো ড্রয়িংটা অনেক বড়, তাই না? কিন্তু পেপার সাইজ হচ্ছে 16 ইঞ্চি, তাহলে এর মধ্যে ফিট করতে হবে না। এই জন্য এইভাবে প্রিন্ট করার জন্য আপনি ফিট টু পেপার রাখবেন। আর সেন্টার টু প্লট রাখবেন। তাহলে কি হবে? পেপারে সেন্টারে ড্রয়িংটা প্লট হবে। ক্লিয়ার? এই দুটা জিনিস ঠিক রাখবেন। হয়ে যাচ্ছে উইন্ডোতে। এরপর যদি প্রিভিউ দেখতে চান, প্রিভিউ দেখতে পারবেন যে আমার ড্রয়িংটা ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, যেন আমার প্রিভিউ দেখা যাচ্ছে যে আমার এখান থেকে যে একার উপর পর্যন্ত আসছে, এখানে নিচ পর্যন্ত আসছে, তাই না? তো এরপরে প্রিন্ট দিতে হলে যদি সব ঠিকঠাক থাকে প্রিন্ট দিবেন আর কি। ঠিক আছে, প্রিন্ট দিব আমরা, যে প্রিন্ট হচ্ছে। প্রিন্ট দেওয়ার পরে কোথায় সেভ করবেন, যেহেতু পিডিএফ, কোথায় সেভ করবেন সেই লোকেশনটা দেখা দিবে। যেমন আমি এখানে দেখা দিচ্ছি, যে প্রিন্টের এখানে দিলাম যে এটা স্ট্রাকচার দিয়ে সেভ দিলাম আর কি, সমস্যা নেই, প্রিন্ট দিলাম। তাহলে এটা আমার প্রিন্ট হইলো। ঠিক আছে, যে আমার এখানে প্রিন্ট হয়ে এটা প্রিভিউ দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এভাবে কিভাবে, এটা হচ্ছে থেকে প্রিন্ট দেওয়া, এটা হচ্ছে লেআউট না, এটা হচ্ছে মডেল স্পেস থেকে প্রিন্ট দিছি। প্রত্যেকে মডেল স্পেস থেকে, মডেল স্পেস আমরা এটা সেট করছি, ওখান থেকে প্রিন্ট দিছি। এটাতে দিলে প্রিন্ট দিলে অসুবিধা কি? আমার যে এখানে স্কেল আছে, একটা স্কেল, কোথায় স্কেল লেখা, যে স্কেল,
এটা কত স্কেলে প্রিন্ট দিছে এটা লিখতে পারবো? হ্যাঁ, কেন? কারণ ড্রয়িংটা কত বড় আছে ওটাকে আমি 16 ইঞ্চিতে ফিট করতে হলে কত স্কেলে দিছি সেটা আমরা, তাহলে এখানে লিখতে হবে কি নট টু স্কেল। ঠিক আছে, যেমন আমরা এখানে লিখছি, দেখবেন যে আমাদের এখানে লেখা আছে কি লেখা আছে, নট টু স্কেল। এখান থেকে প্রিন্ট গুলো আপনি প্রপার স্কেল করা পাওয়াটাকে, যেটা আমি ফিট টু পেপার দিয়ে দিছি, তাহলে ফিট টু পেপার দিলে কি হবে, মানে সে তার মতো করে স্কেল করে ফিট করে ফেলবে। ঠিক আছে, তাহলে এটার একটা অসুবিধা হচ্ছে কি আপনি এটা করতে পারবেন। আর একটা অসুবিধা কি, প্রত্যেকটা ড্রয়িং এর সাইজ যেহেতু সেম না, তাহলে আপনাকে বারবার টাইটেল ব্লকটা কি করতে হবে, স্কেল করতে হবে, তাই না? স্কেল করতে হবে, বারবার স্কেল করতে হবে আমাকে। তাহলে এটা না করে আমরা যদি লেআউট একবারে সেট করে ফেলছি অলরেডি, এই যে লেআউটে সেট করছি, তাই না? এখন লেআউটে সেট করার পরে আমার যদি সব ঠিকঠাক থাকে, আমরা এটাকে অনেকগুলো লেআউট বানিয়ে নিব। আমি একটু এখন দেখাই যে আমরা যে ড্রয়িং গুলাতে প্রিন্ট দিতে যাচ্ছি কাকে কাকে। যেমন দেখেন এখানে তো অলরেডি টাইটেল ব্লক আছে, সেখানে আমরা এটাকে প্রিন্ট দিব না। আমরা টাইটেল ব্লক ছাড়া কিছু ড্রয়িং নিই, কোনটা, যেমন এটা এটা এই যে এটাকে আমি নিতে চাচ্ছি। ঠিক আছে, তার আগে আমি পেপার স্পেসটাকে একটু আমার স্ক্রিনের মধ্যে ঠিকঠাক নিয়ে আসি। আমি এটাকে একটু বড় করে বড় করলাম। এটা হচ্ছে আমার লেআউট। ওকে, হয়ে যাচ্ছে, ঠিক আছে না? তাহলে এর মধ্যে আমার এই ড্রয়িংটাকে ফিট করবো, কোন ড্রয়িংটাকে, এই ড্রয়িংটাকে আমি প্রিন্টের মধ্যে আনবো। ঠিক আছে, তাহলে আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এটা জুম ইন জুম আউট হচ্ছে, জুম ইন জুম আউট হচ্ছে। সাথে সাথে দেখবেন এখানে কিছু অপশন আসবে, এখানে এই যে অপশন গুলো, স্কেলের একটা অপশন আছে। ঠিক আছে, এখানে স্কেল দেখেন, এই যে অপশনটা, এটা হচ্ছে স্কেল অফ দা সিলেক্টেড ভিউপোর্ট। ভিউপোর্টের স্কেল কত আছে সেটা ইয়ে করার জন্য আমি এটাকে একটু জুম করে আগে দেখেন। এখানে যদি আমি কোনো স্কেল দিয়ে প্রিন্ট দিতে না চাই, আমি যদি চাই যে এই ড্রয়িংটা আমার এই এলাকার মধ্যে মোটামুটি বড় করে আসুক, কোনো কি করবো না, কোনো স্কেল করবো না, তখন কি করবো, আমরা এটাকে জুম করে নিতে পারি। জেড এন্টার করে, জেড এন্টার করলাম, এন্টার করে আমি এই যে উইন্ডো দিলাম, এই এলাকা থেকে মানে এখান থেকে মোটামুটি এতটুকু আমি সিলেক্ট করে দিলাম। দেন এটাকে কিভাবে করছে, আমার জুম করছে। তাহলে এটা আমার এই যে ড্রয়িং এরিয়ার মধ্যে নিয়ে আসছে আর কি। ড্রয়িং এরিয়ার মধ্যে নিয়ে আসছে, এটা কত স্কেল আছে আমি বলতে পারবো এখন? হ্যাঁ, জানি না। এটা কিন্তু স্কেল এখানে ইন্ডিকেট করা আছে, দেখেন এই যে এটা হচ্ছে তার স্কেল আসছে, এত স্কেল মানে 0.001 মানে হচ্ছে যতকে যত এককে কত দিয়ে ভাগ দিলে এটা আসবে সেটা দেখতে হবে, তাই না? এখন আমি চাচ্ছি আমার ড্রয়িংটা 1:100 এ প্রিন্ট হোক, কত স্কেলে, 1:100 এ। তখন আমরা কি করবো, আমরা এখানে কোনো চেঞ্জ করবো না, শুধুমাত্র এই যে এখানে এটাতে ক্লিক করবো। দেন এখানে কিছু অপশন আছে যে কত স্কেলে, যে 1:100 অপশনটা আছে দেখছেন, এটাতে আমি সিলেক্ট করলাম, যে এখানে এসে 1:100 দিলাম। দেন আমার ড্রয়িংটা এখন এখন যে সাইজ আসছে সেটা হচ্ছে আমার পেপার স্পেসের 1 ইঞ্চি। আমার এই ড্রয়িং এর কত ইঞ্চি, 100 ইঞ্চি, মানে ড্রয়িং এর 100 ইঞ্চি এসে পেপারে কত ইঞ্চিতে নিয়ে আসে, 1 ইঞ্চিতে নিয়ে আসে। তাহলে আমার এটা হচ্ছে এখন স্কেল, আমরা বলতে পারি কি আমার এটা এখন স্কেলে আছে। ঠিক আছে, তাহলে এই যে দেখেন 1:100 এ আছে। ঠিক আছে, আমি এটাকে যদি আমি এটাকে বারবার চেঞ্জ করতে না চাই, এটাকে লক করে দিতে পারি, যে এখানে লকের অপশন আছে। লক কেন করব, আমি যদি লক না করি কোনো কারণে যদি আবার এখানে একটু, আমি এখন মডেল স্পেস আছে, আবার যদি একটু মাউসের হুইলটা করে ফেলে তাহলে কি হয়ে যাবে, স্কেলটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে এই কারণে আমরা কি করব, এটাকে মোটামুটি যখন আমার পারফেক্টলি ঠিকঠাক একটা হচ্ছে জুম করে করবো, আর একটা হচ্ছে এখন স্কেলে করতেছি, যেটা বলছেন কি ওই যে ইয়াতে প্রিন্ট দেওয়ার জন্য স্কেলে করতে 1:100 1:200। তাহলে এখানে এভাবে আমরা এটাতে ক্লিক করে যে 1:100 করে দিলাম। 1:100 করার পরে যদি সে পারফেক্টলি ঠিক থাকবে, আর নাইলে যদি একটু এদিক ওদিক নাড়াতে হয়, মাউসের হুইল বাটনটা চেপে আমি একটু কি প্যান করে এটাকে মোটামুটি মডেল মিডল করে নিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে 100, আমি চাচ্ছি এখন এটাকে 1:200 এর প্রিন্ট দিব। ঠিক আছে, 1:200 এর প্রিন্ট দিলে ড্রয়িংটা বড় হবে না ছোট হবে? হ্যাঁ, ছোট হবে। কেন, 200 ইঞ্চিকে 1 ইঞ্চিতে নিয়ে আসবে। দেখেন আমি এখানে 1:200 আছে কিনা দেখি, আমাদের 1:200 এখানে মেবি তৈরি করা নাই। ঠিক আছে, যদি তৈরি করা নাই তাহলে আমাকে এটা তৈরি করতে হবে। এখানে যেগুলো যেগুলো আছে এগুলো তো আছেই। আমি 1:50 করলে কি হবে, বড় হবে না ছোট হবে? ড্রয়িং বড়, দেখেন যে এটা বড় হয়ে গেছে, তাই না? আমার এলাকা আমার পেজের মধ্যে সেট হচ্ছে না। তাহলে আমি আমি যখন 1:100 দিচ্ছি, আমার ড্রয়িংটা একটু কি হয়ে গেছে, একটু ছোট দেখাচ্ছে। আমি এক সামান্য একটু বড় করতে চাচ্ছি, তাহলে সাপোজ আমি চাচ্ছি আমার এখানে স্কেলটা 1:85 দিব। কত, 1:85, তাহলে হয়তো একটু বড় হতে পারে, তাই না? তাহলে আমি এখানে 1:85 এর কোন স্কেল আছে, কোন স্কেল তৈরি করা নাই, তাই না? তাহলে আমি 1:85 এর স্কেল তৈরি করতে হবে।
তৈরি করার জন্য এই যে নিচে অপশন আসবে, এটাকে যে স্কেলের এখানে ক্লিক করার পরে কাস্টমে যখন ক্লিক করবেন, এখানে আপনি যে কোনো সাইজের স্কেল করার জন্য, তৈরি করার জন্য বা তৈরি করতে পারবেন। কি করতে হবে, যে অ্যাড এ দিতে হবে। অ্যাড এ যখন ক্লিক করবেন অপশন আসবে যে অ্যাড স্কেল, আমরা এটার নাম দিব এবং হচ্ছে পেপারের 1 ইউনিট, ড্রয়িং এর কত ইউনিট হবে এটা এখানে দেবো। তাহলে আমি যেহেতু 85 বলছি এখানে 85 দিব, আর এখানে এমন ভাবে নাম দিব যাতে বুঝতে পারি এটা কত স্কেল, তাই না? এভাবে নাম দিব আর কি। তাহলে এখানে 1:85 দিলাম না, আর এখানে পেপারের 1 ইউনিট হবে, ড্রয়িং এর 85 ইউনিট। ওকে, এরপর ওকে দিব। ঠিক আছে, এই যে 1:85 তৈরি হয়েছে, এটাকে আমি মুভ আপ করলাম কেন, যাতে খুঁজে পাই সহজে। ওকে দিলাম। দেন এখন এখানে এসে 185 যে 1:185 আছে, তাই এখানে ক্লিক করলাম। দেন আমার ড্রয়িংটা কি হয়েছে, একটু বড় আছে, তাই না? এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু এদিকে চলে আসছে, এদিকে একটু দূরে আছে, তাই না? আমরা কি করবো, প্যান করবো। সরি, আমার 85 চলে গেছে, 85 দিলাম। তাহলে প্যান করে একটু মোটামুটি যতটুকু মিডল করবেন। ঠিক আছে, তাহলে স্কেল ক্রিয়েট করা দেখলাম, কিভাবে আমরা স্কেলটা এখানে সেট করবো সেটা দেখলাম। এখন আমি বলছি আমারটা যদি ঠিকঠাক থাকে, আপনার কোনো কিছু চেঞ্জ না হওয়ার জন্য কি করে দিবেন, এই যে এখানে লক করে দিবেন তাতে, তাহলে কি হবে না, আপনার এটা জুম ইন জুম আউট হবে না। এখন আমি পেপার মডেল স্পেস আছে না, পেপার স্পেস আছে, সেটা সেট না, আপনার এটা কি হবে না, ভিতরে কোনো চেঞ্জ আসবে না, সেটা 1:85 কত হয়ে গেছে, লক হয়ে গেছে, তাই না? এখন এখানে যে এখানে তো আমরা এখানে নাম লিখবো না, এখানে কি নাম লিখবো, আমরা নামগুলো তো লিখবো এখানে টাইটেল ব্লকে। ঠিক আছে না, এগুলা টাইটেল ব্লকে নাম লিখতে হয় আর কি। এটা আমরা এখন যাচ্ছি না। তাহলে এরপরে আরেকটা যদি আমি বানাতে চাই, কিভাবে বানাবো, এটাকে আমি ডিলিট করে দেবো। এটা আমার এখন লাগতেছে না, যেটা আমার একটা তৈরি হয়ে গেছে। আমরা সেটাকে কি করবো, সেটাকে এখন কপি করতে থাকবো। তাহলে এটাকে আমি বানাইছি, যেটাকে সেট করছি, সেটাকে রাইট ক্লিক করে মুভ অর কপিতে ক্লিক করবো। ঠিক আছে, মুভ অর কপিতে দেওয়ার পরে যে ক্রিয়েট এ কপি, এটাতে দিলাম, ওকে দিলাম। এর আমার এখানে লেআউট 1 2 নামে একটা আসছে, তাহলে এটা আমি একটা নাম দিচ্ছি। মানে এখানে নাম এমন ভাবে দিবেন যাতে আপনি বুঝতে পারেন যে এটা কিসের ড্রয়িং। ঠিক আছে, সাপোজ আমি এখানে কলাম লেআউট দিব। ওকে, তাহলে নাম দিলাম যাতে বুঝতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কলাম লেআউটের জন্য। তাহলে এখন আমাকে কি করতে হবে, আমার এটা তো ফিক্স আছে, সমস্যা নেই, যেটা আছে সেটা আছে। তো আমি এখন কলাম লেআউটটাকে আমার আবার কি করতে হবে, কলাম লেআউটের ড্রয়িংটা আনতে হবে এখানে। তাহলে কলাম লেআউটের ড্রয়িংটা আনার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, হ্যাঁ, প্রথমে অবশ্যই এখানে আমাকে মডেল স্পেস আসতে হবে। আমি সেন্টার করে মডেল স্পেস আসলাম। মডেল স্পেসে আসার পরে আমাকে আনলক করতে হবে, তাই না? আনলকের অপশনটাতে আসতে হবে। এখানে আমি একটু বড় করে, এই অপশনগুলো কিন্তু এখানেও থাকে আর কি। ঠিক আছে, আমি ওখানে যাচ্ছি না, আমাদের যেটা এখানে আছে, আমরা এখান থেকে যে লকের অপশন, আনলকের অপশন এখানে আছে, তাই না? লেআউট ট্যাবে আর কি। আমরা যেহেতু নিচে আছে তখন কিন্তু ওখান থেকে একটু কাজ করতেছি। আনলক করলাম, এখন আমার এটাকে জুম ইন জুম আউট হবে বা আমরা মডেল স্পেসে যাইতে পারবো। ঠিক আছে, আমি কোনটা কি আনবো বলছিলাম, এখানে কলাম লেআউটটাকে, এটাকে নিয়ে আসবো বলছিলাম, তাই না? তাহলে এটাকে আনার আগে আমার এখানে হয়তো আমার যেহেতু টাইটেল ব্লকটা দেয়া আছে, টাইটেল ব্লকটা আমি একটু ডিলিট করি। ঠিক আছে, ওকে, তাহলে এটা আনবো। আর আমরা আরেকটা নিব হচ্ছে এটার জন্য একটা নিব। তাহলে তিনটাকে আমরা প্রিন্টে যাবো আর কি। ঠিক আছে, ব্লক রেফারেন্স দিতে, ওকে, তিনটা বানাবো আর কি। তাহলে এটা কলাম লেআউটে আসলাম। এরপরে এখানে আমরা কলাম লেআউটটাকে এখানে সেট করব। তো এটাকে আপনি স্কেলে সেট করতে পারেন। এখন যদি আমি এখানে স্কেলে দিই, দেখবেন এই যে 1:85 যদি দিই, দেন এটা ছোট দেখা যাচ্ছে, তাই না? আমি যদি 1:50 দিই, 1:50 দিলাম, দেন এটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই না? তাহলে এটা আমার সেট হবে। আমি যদি এটাও 85 এ রাখি আর কি। ঠিক আছে, 85 এ রাখলাম, প্যান করে এখানে এনে মিডল করে, এরপর এটাকে কি করে দিব, লক করে দিব। ঠিক আছে, ওকে, লক করে দেবো। হ্যাঁ, এগুলোর নামগুলো আমাকে এখানে চেঞ্জ করতে হবে, যে ড্রয়িং টাইটেলটা, তাই না? এখানে আমরা এখানে লেখাতে যাচ্ছি না, আমরা প্রিন্ট দেওয়ার অপশনটা দেখতেছি। ঠিক আছে, এখানে লিখতে চাইলে আপনি লিখতে পারবেন, তাই না? আমরা এখানে ব্লকে গিয়ে আপনার এখানে ব্লককে এডিট করতে পারে আর কি। ঠিক আছে, এখানে ব্লক অ্যাক্টিভিটির কিছু ব্যাপার স্যাপার আছে, আমি এখন আজকে এদিকে যাচ্ছি না। আমি আজকে শুধুমাত্র কোথায় থাকতেছি, আমরা লেআউটটাকে কিভাবে সেট করতেছি এটা দেখি। ঠিক আছে, এটা গেল, দুইটা আমার কি হয়ে গেছে, দুইটা তৈরি হয়ে গেছে, তাই না? এরপর 3 নাম্বারটা তৈরি করার জন্য কি করবেন, আবার এখান থেকে একটাকে রাইট ক্লিক করে মুভ অর কপিতে ক্লিক করে ক্রিয়েট এ কপি, ওকে দিলাম। ঠিক আছে, ওকে দেওয়ার পর দেখেন এখানে আমার কলাম লেআউট 2 আসছে। তাহলে এখানে আমি এটাকে রিনেম করে দিচ্ছি, রিনেম করে দিলাম। সাপোজ এটা পরেরটা হচ্ছে ফুটিং লেআউট ছিল মেবি, তাই না?
ফুটিং লেআউট। ওকে, তাহলে ফুটিং লেআউটের জন্য এখানে ফুটিং লেআউটটা আনবো। ফুটিং লেআউটটা আনার জন্য আগে এখানে ডাবল ক্লিক করব, আগে মডেল স্পেসে আসতে মানে ভিউ পোর্টে আসতে হবে, তারপর আনলক করতে হবে, তারপর ভিউ পোর্টটাকে এখানে এই যে আমি আগে পেপার স্পেসে আছে পেপার স্পেসটাকে একটু ঠিক করি, তারপরে মডেল স্পেসে এসে এটাকে ঠিক করি। ঠিক আছে, তো এখানে এসে এরপর যদি স্কেলে করতে চান এখানে কি করবেন 1:85 দিলাম আমি। ঠিক আছে, মোটামুটি এটা ঠিকঠাক করে প্যান করে আমি মিডল করে এরপর এটাকে কি করে দিলাম লক করলাম। ঠিক আছে, তাহলে এইভাবে করে করে প্রত্যেকটা ড্রয়িং এর জন্য আপনি কি করতে হবে, আমাকে কি এখানে এটা চেঞ্জ করতে হচ্ছে, টাইটেল ব্লকটা শুধু নামটা হয়তো চেঞ্জ করতে হবে। এখন আপনি একটা যদি এরকম একটা ফাইল বানায় রাখেন প্রত্যেকটার জন্য নাম দিয়ে দিয়ে, তাহলে আপনাকে কি করতে হবে না, এটাও চেঞ্জ করতে হবে না, মানে এই ফাইলটা আপনি টেমপ্লেট বানাতে চাচ্ছেন, অন্য একটা প্রজেক্ট আসছে শুধুমাত্র প্রজেক্টের নামটা চেঞ্জ করব। ঠিক আছে, যেহেতু ব্লকের একটা ব্লকে যখন আমরা নাম চেঞ্জ করব প্রত্যেকটা ব্লকে চেঞ্জ হয়ে যাবে না, হবে তো নাকি, সেটা আমরা করতে পারবো আর কি। ঠিক আছে, এটা আদার কেস। আমরা আগে আজকে তাহলে তিনটাকে এরকম করে করে হয়তো কয়টা হতে পারে আপনার 40টা হতে পারে 50টা হতে পারে। তাহলে এখান থেকে যদি আপনি প্রিন্ট দিতে চান তাহলে মডেল থেকে আপনাকে 50 বার প্রিন্টে যেতে হবে, কন্ট্রোল পি দিবেন, উইন্ডো সিলেক্ট করবেন, 50টা বারবার সিলেক্ট করতে হচ্ছে না, অনেক সময় লাগতেছে, এটা একটা দিক। আবার টাইটেল ব্লকটা সেট করতে হচ্ছে 50 বার, এটা একটা কি প্রবলেম, অনেক সময় কনজিউম হবে। এখন আমি এখানে যেটা একবার সেট করে ফেলছি, শুধু আমি ড্রয়িংটা এনে কি করতেছি জুম করে বা স্কেল, আমি স্কেলও করতে পারতেছি, প্রফেশনাল স্কেলও করতে পারতেছি, তাই না, এটা একটা অপশন গেল। আমার নেক্সট অপশন আরেকটা অপশন দেখি, এটাতে বানাই আমরা বলছি যে একটা ড্রয়িং না একটা একটা শীটে আমার 4টা ড্রয়িং প্রিন্ট করতে হবে, যেটা আমরা কিসে সিডিএফ প্ল্যানে করি, তাই না, A1 পেজের ওখানে করি থাকি। তাহলে এটা কিভাবে করব এটা একটু দেখে যাই, তারপর প্রিন্টে যাবো আর কি, আমি আর বেশিক্ষণ সময় নাই। তাহলে এটাকে আমি আনলক করলাম, আগে এখানে ডাবল ক্লিক করে আনলক করলাম। ওকে, আনলক করছি। এখানে তো আমার ভিউ পোর্ট একটা না, আমি তো একটাই বানাইছি ভিউ পোর্ট, এই যে ভিউ পোর্ট যেটা আমরা এখানে দিছিলাম একটাই বানাইছিলাম যে ভিউ পোর্ট, এটাকে ডিলিট করে দিলাম আমি। ঠিক আছে, ভিউ পোর্টটা ডিলিট করছি, এখন আমার ভিউ পোর্ট নাই। এখন আমি সাপোজ আমার এখানে 4টা ভিউ পোর্ট লাগবে, কয়টা ভিউ পোর্ট, 4টা ভিউ পোর্ট। তাহলে কিভাবে করতে পারে, সহজ পদ্ধতি, যদি রেক্টেঙ্গুলার শেপে হয় তাহলে আমরা যে লেআউট ট্যাবে আসলাম, দেন এখানে রেক্টেঙ্গুলার, এখানে এই যে রেক্টেঙ্গেলটাতে ক্লিক করলাম, রেক্টেঙ্গেলটা ক্লিক করার পর এখানে কয়টা অপশন আসছে, 2টা 3টা 4টা এরকম অপশন আছে, তাই দেখছেন, আরো অবজেক্টের অপশন আছে, আমি একটা একটা দেখাই। আগে 4টাতে ক্লিক করলাম, এই যে 4 এ ক্লিক করলাম, এরপরে যেহেতু আমাকে বলছে কি এখান থেকে এর মধ্যে ড্রয়িং স্পেসের মধ্যে, তাই না, এই স্পেসের মধ্যে ক্লিক করলাম, 2টা ক্লিক, দেন এখানে আমার কয়টা বিপদ ক্রিয়েট হয়ে গেছে, একই সাইজের 4টা ক্রিয়েট হয়ে গেছে, তাই না। তাহলে এখানে আমরা চাইলে 4টা বিপদ, যে বিপদটা অ্যাক্টিভ করতে চাই সেই বিপদে ডাবল ক্লিক করবো, সেই বিপদটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, তাহলে আমি একটু জুম করে আগে পেপার স্পেসকে 1 নম্বরে এখানে একটা সেট করি, ডাবল ক্লিক করলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা তো পেপার সাইজ অনুযায়ী, আমি এখন A3 আছি, মানে A3 আমি সবগুলা তো A3 দিচ্ছি এখন। তাহলে A3 আমি ছোট আপনাকে 4টা ছোট ছোট 4টা ড্রয়িং কি আমাদের প্ল্যানকে আর আনবো না, হয়তো ছোট ছোট কিছু জিনিস থাকে না যে 4টা ড্রয়িংকে আমরা একটাতে প্রিন্ট করতে যাচ্ছি, তখন এই জিনিসটা কাজে আসবে, বুঝলেন না। তো এখানে আমরা যেমন আমি জাস্ট ফর এক্সাম্পল এটাকে আবার নিয়ে আসলাম আর কি। ঠিক আছে, এখন এখানে স্কেল কত দিতে হবে, স্কেল এখানে যদি আমি স্কেল করে দেখেন, এই যে স্কেল আমি এখানে 185 দিলে হবে, 185 দিলে তো অনেক বড় হচ্ছে, তাই না। তাহলে এটাকে আমি এখানে যদি একটু ছোট করে দেখাতে চাই তাহলে 1:100 দিলাম, তাতেও সেট হচ্ছে না, তাই না। তাহলে আরো কি আরো বড় করতে হইতে পারে হয়তো, তাই না। তাহলে এখানে অপশন আছে আর বড় করার অপশন নেই, তাহলে কাস্টমসে গেলাম, এডে গেলাম, এখানে 1:200 দিলাম, এখানে 200 করে দিলাম। এইগুলা খুব বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন, যদি এই জিনিসটা পারেন তাহলে কি অনেক বেশি আপনার কি ইফেক্টিভ হবে। কিন্তু এখানে 1:200 করে দিলাম, মানে এই যে ড্রয়িংটা এখন 1:200 এসে গেছে না, এরপর এটাকে প্যান করে এখানে বসে দিলাম। ঠিক আছে, ঠিক সেম এখানে যখন আসবে এটাতে ডাবল ক্লিক করবো, এই যে ভিউ পোর্টটা অ্যাক্টিভ হয়েছে, এখানে এসে কোনটাকে রাখতে চাচ্ছি, আমি এটাকে রাখতে চাচ্ছি। ঠিক আছে, জাস্ট ফর এক্সাম্পল আমি এটাকে একটু মোটামুটি মিডল করলাম, এরপর এখানে এনে এটাকে আমি 1:200 দিলাম। ঠিক আছে, দিলাম, এরপর এটাকে প্যান করে সরি এইটাকে আমি 200 দিলে 200 আসবে আর কি। ঠিক আছে, যেভাবে আমরা সেট করতেছি সেভাবে আসবে। ঠিক আছে, প্যান করে রাখলাম। ওকে, এরপরে আমি এটাতে ভিউ পোর্টে আসলাম, আমরা একটু পেপার স্পেসে যাই, আগে পিএস এন্টার করে পেপার স্পেসে আসলাম,
ঠিক আছে। এরপরে চারটার জন্য আপনাকে আবার এখানে ডাবল ক্লিক করে এটাতে আসবো। তাহলে এখানে আমি এটাকে সেট করতে চাচ্ছি, সাপোজ কোনটা, যে কোনো একটাকে সেট করি, জাস্ট এটাকে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে এটাকে আমি সেট করতে চাচ্ছি, তাহলে জেড এন্টার, এটাতে কোনো স্কেল না দিয়ে আমি উইন্ডো দিয়ে এটা থেকে, এখান থেকে এটাকে একটু জুম করে ড্রয়িং এর মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে। এরপরে পেপার স্পেসের জন্য পিএস এন্টার করলাম, একটু জুম করলাম, বুঝতে পারতেছেন নাকি? তাহলে এইভাবে আপনাকে চারটা ভিউপোর্ট, এটা হচ্ছে সেম, এখন ভেরিয়াস ভিউপোর্টও ক্রিয়েট করতে পারে। 4 নাম্বারটাতে ক্লিক করলাম আমি, হয়তো 4 নাম্বার, সাপোজ এখানে 4 নাম্বার যেটা আছে ভিউপোর্ট, সেটাকে আমি ডিলিট করতে পারি কিনা দেখি। এখানে আমি পেপার স্পেসে সেটাকে সিলেক্ট করে, এটা কাকে সিলেক্ট করছে, সে ইয়া সহ সিলেক্ট হয়ে গেছে মেবি। এখানে এটাকে সিলেক্ট করে ভিউপোর্টটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ঠিক আছে। আমার এই যে 4 নাম্বার ভিউপোর্টটা কিন্তু চলে গেছে। এখন তো এখানে কোনো ভিউপোর্ট আছে, ডাবল ক্লিক করে কোনো ভিউপোর্ট নাই, তাই না? এখানে সাপোজ আপনি চাচ্ছেন একটা কি আনতে, একটা ভিউপোর্ট আনবেন কিন্তু সার্কেলের মতো করে, এরকম থাকতে পারে। অনেক সময় দেখবেন অনেক ছোট একটা ড্রয়িংকে জুম করে দেখার জন্য এরকম সার্কেল দেখায়, ঠিক আছে। তো অনেক কিছু তো এরকম হয়, মানে এটা হচ্ছে লেআউটে না, আমরা বলছি সাপোজ এখানে একটা ছোট ড্রয়িং আছে, এই ড্রয়িং এর মধ্যে একটা জিনিসকে আপনি ইয়ে করে দেখাতে যাচ্ছেন, যে এটাকে জুম করে এখানে দেখাতে যাচ্ছেন, এরকম ড্রয়িং দেখাবো আর কি। অনেক সময় হয়, অনেক সময় কিসে হয় যে মানে ফুটিং এর ক্ষেত্রে হতে পারে, ফুটিং এর একটা ফুটিংটা আপনি দেখাচ্ছেন, ফুটিং এর একটা জায়গাতে জুম করে কোথায় আলাদা করে দেখাতে যাচ্ছেন, তখন এটা হতে পারে। অথবা আপনি সার্কেল ওয়েতে দেখাতে যাচ্ছেন, হ্যাঁ না, অনেক সময় হয় আর কি। আমি পরের ছবি একটা দেখাবো, আপাতত এটা কিভাবে আমরা এটা দেখতেছি। তাহলে এখানে দেখেন আমি কি করতে পারি, আমি চাইলে এখানে একটা সার্কেল, এটা হোম ট্যাবে এসে সার্কেল নিয়ে এখানে একটা সার্কেল ড্র করে দিলাম, ঠিক আছে। সার্কেলটাকে আমি একটু মুভ করে মোটামুটি মিডল করলাম। আমি চাচ্ছি এটাকে একটা ভিউপোর্ট বানাই, এটাকে ভিউপোর্ট, এখন এটা তো ভিউপোর্ট না, এটা একটা সার্কেল, তাই না? এটাকে আমি ভিউপোর্ট বানাবো। তাহলে কিভাবে ভিউপোর্ট বানাবো, এই যে লেআউট ট্যাবে আসলাম, আমরা আমরা যে কোনো জায়গায় ক্লিক করতে পারি, এমবি লিখে ক্লিক করতে পারি। এমবি মানে হচ্ছে মাল্টিপল ভিউপোর্ট এরিয়া, ঠিক আছে। এমবি লিখে এন্টার করার পর এখানে একটা অপশন আসবে অবজেক্ট, যে অবজেক্ট, তাই না? অবজেক্টে ক্লিক করলাম, অবজেক্টে এসে এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। দেখেন আমার এটা কিন্তু একটা ভিউপোর্ট হয়ে গেছে। এই যে আমি এখানে ডাবল ক্লিক করলে এখানে এখন ড্রয়িং আসবে, দেখছেন না? ঠিক আছে। এভাবে আমরা আমাদের পছন্দ মতো করে ভিউপোর্ট, যেমন এই যে এই জায়গাটা সাপোজ, মানে এই ড্রয়িং এর কোন একটা নির্দিষ্ট অংশকে আমি জুম করে দেখাতে চাচ্ছি, ঠিক আছে। এরকম হয় না অনেক সময়, যে জায়গাটা আমি একটু জুম করে দেখালাম, ঠিক আছে। মানে এটা হইতে হয় আর কি, এরকম করে জুম করে দেখা অনেক সময়, ঠিক আছে। তো এভাবে ডাবল, আমি আবার বাইরে ডাবল ক্লিক করে বের হয়ে আসলাম। এখন এই যে ভিউপোর্টটাকে সিলেক্ট করলাম, আমি যদি একটু ভিউপোর্টটাকে বড় করতে চাই, এটাকে একটু টেনে দিলে বড় হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন কি বুঝতে পারছেন ভিউপোর্টের ব্যাপারটা, যে এখানে যেমন এটা একটা জুমের। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে, ভিউপোর্ট আমরা যখন প্রিন্ট দিব, আমি একটু প্রিন্টে যাই, এখন কন্ট্রোল পি দিলাম, একটু প্রিভিউ দেখি। ভিউপোর্টের প্রিন্ট যখন দিচ্ছি, ভিউপোর্টের ইয়েগুলো আসতেছে না, লাইনগুলো আসতেছে না। তাহলে আমি যদি প্রিন্টে যাই, দেখবেন ভিউপোর্টের লাইনটাও প্রিন্ট হবে। আমি একটু দেখাই যে দেখেন এখানে ভিউপোর্টের লাইনগুলো প্রিন্ট হয়ে গেছে না। তাহলে ভিউপোর্টের লাইনগুলো তো আমার প্রিন্ট হওয়ার দরকার ছিল না, তাই না? আমি চাচ্ছি ড্রয়িং গুলো থাকবে, শুধুমাত্র লাইনগুলো কি, ভিউপোর্টের লাইনগুলো থাকবো না। তাহলে এটার জন্য কি করবেন, এটার জন্য কাজ হচ্ছে, সাপোজ এই যে এটাকে সিলেক্ট করলাম আমি, এই যে ভিউপোর্টটাকে সিলেক্ট করলাম সাপোজ, তো এটাকে এমন একটা লেয়ারে পাঠাইতে হবে যে লেয়ারটা প্রিন্ট হবে না, কি হবে না, প্রিন্ট হবে না। আর এটা লেয়ারটা আপনি নিজে ক্রিয়েট করতে পারেন, অথবা আমরা বলছিলাম যে প্রথম দিকে যদি আপনার ব্যাক পয়েন্ট লেয়ারটা ক্রিয়েট হয়ে থাকে, কি পয়েন্ট লেয়ার, ব্যাক পয়েন্ট লেয়ার একটা অটোমেটিক, যেমন আমরা প্রথম দিকে ডাইমেনশন দেখে অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। সাপোজ এখানে আমার এটা ক্রিয়েট হইলো না, তাহলে আমরা কি করবো, আমরা একটা এমন একটা লেয়ার বানাবো, যে হোম ট্যাবে আসলাম, লেয়ার প্রপার্টিসে দিলাম, এখান থেকে নিউ লেয়ার ক্রিয়েট করলাম, এটা হচ্ছে নো প্রিন্ট, কি দিলাম, নাম দিলাম নো প্রিন্ট, ঠিক আছে। নো প্রিন্ট নাম দিলাম। এটা কালার, হ্যাঁ কালারটা যেটা কালার দিলাম বোঝার সুবিধার্থে, কালার চেঞ্জ হয়েছে, ওকে দিলাম, কালার চেঞ্জ হয়েছে, আর যা আছে সব সমস্যা নাই। জাস্ট আমার টার্গেট হচ্ছে প্রিন্ট হবে না। তাহলে নো প্রিন্ট না হওয়ার জন্য কি করতে হবে বলেন তো?
হ্যাঁ এই যে এই অপশনটা অফ করে দিব, তাহলে সে কি এই লেয়ারটা প্রিন্ট হবে না। ঠিক আছে, এখন এই ডেটকে সিলেক্ট করে আমি যদি কোথায় পাঠাই দিই, নো প্রিন্ট লেয়ারটাতে পাঠাই দিলাম। ঠিক আছে, এখন তারা আছে কিন্তু আমি কন্ট্রোল সেভ করতেছি। এখন যদি প্রিন্টে যায়, কন্ট্রোল পিতে যাচ্ছে, প্রিভিউ দেখতেছি, এখন আছে লাইনগুলা, এখন লাইনগুলা প্রিন্ট আসছে তাই না। এটা একটা কি, এটা একটা ট্রিক্স আর কি, যে আপনি এই যে লাইনগুলো দেখাচ্ছে এগুলো আমার ড্রয়িং আছে সেই জন্য দেখা যাচ্ছে তাই না, এগুলো লাইনগুলো হচ্ছে আমার ড্রয়িং আছে, আমরা এগুলোতে ইয়াতে যাই না আর কি। কিন্তু আমার বি পোর্টের লাইনগুলো এখন কি হচ্ছে না, প্রিন্ট হচ্ছে না। তাহলে বি পোর্টের লাইনগুলো যদি আপনি প্রিন্ট আনতে না চান তাহলে কি করবেন, ওই বি পোর্ট গুলোতে এমন একটা লেয়ারে বানাবেন বা এমন একটা লেয়ারে পাঠিয়ে দিবেন যাতে সেটা প্রিন্টে না হয়। বুঝতে পারছে? হ্যাঁ কি কালার করলে, সাদা কালার করলেও সাদা আসবে আর কি, এটা হবে না। এটা একটা ওয়ে, হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা একটা ওয়ে, কিন্তু দেখা যাবে আর কি যে আপনি নো লেয়ার এমন একটা লেয়ারে পাঠাচ্ছে প্রিন্ট হচ্ছে না, তাহলে তো সুবিধা যে প্রিন্ট হওয়ার ঝামেলা থাকবে না। ঠিক আছে, এখন হোয়াইট রাখলে সে হইতে পারে যখন প্রিন্ট দিবেন তখন ব্ল্যাক হয়ে যাবে তাই না, আমরা একটু দেখতে পারি, হোয়াইট দিলে হবে না আর কি। এই যে আপনি যেটা বলছেন সেটা আমি দেখতে পারি, কেন অটোক্যাড এটা ডিফাইন করে ব্ল্যাক এর উপর হোয়াইট, হোয়াইট এর উপর ব্ল্যাক, নিজে থেকে কি অটো ডিফাইন করে নেয়। আমরা একটু দেখি আমার নো লেয়ারটা করে নো প্রিন্ট ও নো প্রিন্ট, এটাকে কি করতে বলছেন, হোয়াইট করতে বলছেন, যে হোয়াইট করলাম, ওকে ওকে হোয়াইট করলাম। ঠিক আছে না, ঠিক আছে না, এই যে হোয়াইট, এখন হোয়াইটে কি দেখা যাচ্ছে, হোয়াইটে কি দেখা যাচ্ছে, কালারটা ব্ল্যাক দেখা যাচ্ছে, প্রিভিউ দেখতেছে আছে, নাই কেন নাই, নাই কেন, জি না সেজন্য না, কারণ আমার লেয়ারটাতে এখনো নো প্রিন্ট অপশনটা অ্যাক্টিভ আছে। ঠিক আছে, এই কারণে আমরা এখন কন্ট্রোল পি দিলাম, প্রিভিউ দেখলাম, আছে না নাই, হ্যাঁ হোয়াইট করলে সে অটোমেটিক ব্ল্যাক করবে, ব্ল্যাক করলে অটোমেটিক হোয়াইট হবে আর কি। ঠিক আছে, মানে ব্ল্যাক হোয়াইটের উপর সে ব্ল্যাক হয়ে যাবে আর ব্ল্যাকের উপর সে হোয়াইট দেখা যাবে, তো এটা করা যাবে না। এই জন্য প্রিন্ট করতে না চাইলে কি রাখতে হবে, নো প্রিন্টটা অপশন রাখতে হবে। বুঝতে পারছেন এখন এটা লেআউটটা বুঝতে পারছেন? তো এরকম করে আপনি অনেকগুলা লেআউট ক্রিয়েট করতে পারেন এবং একটা ড্রয়িং এর মধ্যে আপনি একটা পেজের মধ্যে বিভিন্ন স্কেল সেট করতে পারতেন তাই না। যেমন এটাতে 100 এত দিছি, এটাতে আমি চাইলে যেমন এটাতে ডাবল ক্লিক করলাম, এটাতে আমি 1:200 না দিয়ে হয়তো অন্য একটা দিতে পারতাম তাই না, 1:100 দিলাম, কই 1:100 কই 100, ঠিক আছে, এটাও দিতে পারি, জাস্ট বোঝার সুবিধার্থে দিচ্ছি আর কি। তার মানে আমি একটা পেজের মধ্যে আমরা ভেরিয়াস কি এই যে যেটা সিডিএ প্ল্যানে করতে হবে, একটাতে হয়তো 1:100 ড্রয়িং এ প্রিন্ট করতে হতে পারে, আরেকটা 1:200 এরকম থাকবে, কিন্তু পেজ হবে কয়টা, একটা। তখন আপনাকে এরকম বিউ কোড ক্রিয়েট করে যে বিউ কোডে যেটাকে যে ড্রয়িং যত স্কেল করতে হবে ওই স্কেল সেট করে দিতে হবে। বুঝতে পারছে? তো এটা হচ্ছে টেকনিকের ক্ষেত্রে, বুঝতে পারছেন না? হ্যাঁ, এখন আমরা তাহলে প্রিন্টে যাব। প্রিন্টের ব্যাপারটা তো অলরেডি বুঝছেন যে একটা একটা প্রিন্ট দিতে হলে কি করতে হচ্ছে, আমি একটু লক করে দিচ্ছি এগুলাকে। ঠিক আছে, তাহলে আমরা একটা একটা প্রিন্ট দিব না, আমরা কি দিতে চাই, আমরা সবগুলা আমরা 40টা যদি পেজ থাকে, 40টা যদি লেআউট থাকে, লেআউট ট্যাব থাকে, 40টাকে আমরা কি করবো একসাথে প্রিন্ট দেওয়া কিভাবে দেখবো এটা জানতে হবে নাকি, নাকি 40বার এরকম প্রিন্ট করতে থাকবেন, সেটা আমরা করবো না আর কি। তো সেটা শেখার জন্য করতে হবে, আমি এই 3টা 4টা এগুলোকে করতে চাই কি, সেটা শেখার জন্য করতে হবে আপনাকে ব্যাচ প্লট কি জানতে হবে, কি প্লট, ব্যাচ প্লট। ব্যাচ প্লট করার জন্য অপশন হচ্ছে যে ফাইলে যখন আসবেন, হ্যাঁ আমরা ফাইল থেকে আসতে পারি অথবা এখান থেকে আসতে পারি, উপর থেকে আসতে পারি, এখান থেকে দেখাই আমি। এখান থেকে আসার পর যে প্রিন্টের অপশনে আসলাম, এখানে যে ব্যাচ প্লটের একটা অপশন আছে দেখছেন, আছে না, ব্যাচ প্লটের একটা অপশন পাবেন। ওকে, এটা একটা অপশন। এখান থেকে আমি যখন এটা থেকে এখানে এসে যখন প্রিন্টে এসে যখন আমি ব্যাচ প্লটে ক্লিক করব, তখন আমার একটা অপশন আসছে দেখেন এখানে। তো এখানে কাকে কাকে করব, এখানে অনেকগুলো আমার ড্রয়িং চলে আসছে, কেন, কারণ এখানে আমার অনেকগুলো ড্রয়িংস ওপেন আছে, অনেকগুলো ড্রয়িং কি আছে ওপেন আছে, সেজন্য কোনটা আমার কোন ড্রয়িং থেকে প্রিন্ট দিতে হবে তাদেরকে সিলেক্ট করতে হবে। এখান থেকে সিলেক্ট করে অন্যগুলোকে আমরা রিমুভ করতে পারবো। যেমন এটা আমার মডেল স্পেসটা কি হবে না, মডেল স্পেস প্রিন্ট দেবে, আমরা কাকে প্রিন্ট দেবো শুধুমাত্র লেআউট গুলাকে, তাহলে এখান থেকে যেটাকে সিলেক্ট করে এটাতে ক্লিক করলে রিমুভ শীট হয়ে যাবে। ঠিক আছে, দেন এইভাবে শীট চেপে আমি যদি এটা শীট চেপে আমি কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করলাম, এইগুলো আমার লাগবে না, সাপোজ সরি কোনগুলা, এটা একটু ইয়া হয়ে যাচ্ছে, আমি ওকে
এভাবে করে আপনি ডিলিট করতে বাদ দিতে পারেন, এটা একটা ওয়ে। তো এটা আমরা ইউজ করব না, আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব হচ্ছে সহজ পদ্ধতি। যে সহজ পদ্ধতিটা কি, আমি এই যে আমি যে ফাইলটাতে আছি, আমি কোন ফাইল আছি, C23 স্ট্রাকচার আছে, তাহলে এখানে যে অনেকগুলো লেআউট আছে না, লেআউটের মধ্যে আমি যখন একটাতে ক্লিক করলাম, ক্লিক করে রাইট ক্লিক করব, ঠিক আছে, রাইট ক্লিক, এখানে একটা অপশন আছে দেখুন সিলেক্ট অল লেআউট, এই যে সিলেক্ট অল লেআউটটাতে দিলাম, তাহলে সবগুলো আমার লেআউটগুলো সিলেক্ট করছে, ঠিক আছে। এরপরে রাইট ক্লিক করলাম, এরপর আসবো পাবলিশ সিলেক্টেড লেআউট, ঠিক আছে, প্রথমে সিলেক্ট অল লেআউট করছি, এরপর আবার রাইট ক্লিক করে কি দিচ্ছি, পাবলিশ সিলেক্টেড লেআউট, ঠিক আছে। যখন দিছি তখন কাদের আনছে, শুধুমাত্র ওই ফাইলে শুধুমাত্র 4টা লেআউট আছে, 4টা লেআউট আনছে, আর বাকিগুলা কি আমাকে এখন রিমুভ করতে হবে না, কিছু অ্যাড করতে হবে না। হ্যাঁ, আমি যদি চাই যে অন্য ফাইল থেকে এখানে প্রিন্ট দিব, অন্য ফাইল থেকে আমি প্রিন্ট দিতে হতে পারে, সাপোজ আমি চাচ্ছি যে এই ট্যাগ 23 থেকে আমি এখানে লেআউটটা ট্যাগ 23 লেআউটটাকে একসাথে প্রিন্ট দিব, তখন কি করব, এই যে এটাতে চলে যাব, ঠিক আছে, এটাতে গিয়ে ওই ফাইলটা আপনাকে ডিফাইন করে দিতে হবে, কোন ফাইল, ওই যে ট্যাগ 23 যেখানে আছে সেখানে গিয়ে আপনাকে, এখানে যদি থাকে আমি একটু দেখি আছে কিনা আসলে, কোথায় ক্লাস রেকর্ড, অটোপেডে আসলাম 23, এই যে অ্যাক্সিস লাইন, এটা আমি ডিফাইন করে সিলেক্ট করে দিলাম, দেখেন এই যে ওই ফাইলটা থেকে চলে আসছে লেআউট গুলা, ওখানে হয়তো 3-4টা লেআউট আছে আর কি। আবার এটা আমার লাগবে না, মডেল স্পেসটা আমরা প্রিন্ট দিব না, তাই না, তাকে প্রিন্ট দিব, লেআউটকে প্রিন্ট দিব, তাহলে এটাকে সিলেক্ট করে এটাকে রিমুভ করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে কয়টা ফাইলের লেআউট আসছে, 2টা ফাইল থেকে লেআউট, আমরা চাইলে 2টা ফাইল থেকে একসাথে প্রিন্ট দিতে পারতেছি, লেআউটের সুবিধা। আর এরকম চাইলে আপনি 10টা ফাইলের লেআউট সবগুলোকে একসাথে কি করতে পারবেন, নিয়ে আসতে পারবেন, তাই না, এটা একটা সুবিধা আর কি। এখন এখানে কি করবো, ব্যাস প্লটে এখানে তো লেআউট গুলো আসছে, লেআউট আসার পরে এখানে আমাকে কি করতে হবে, আমাকে পাবলিশ টু পিডিএফ, অবশ্যই আমরা কি করবো, পিডিএফ এ করবো, আমার যেহেতু প্রিন্টার না, তাই না, পিডিএফ পাবলিশ করবো কিসে, পিডিএফ এ। এরপরে এখানে থাকবে কি ডিডব্লিউজি টু পিডিএফ, দেখেন এখানে ডিডব্লিউজি টু পিডিএফ, এরপর এটা অটোমেটিক্যালি লোড অল ওপেন ড্রয়িংস, মানে ওই যে কোনটা সকল ড্রয়িং থেকে নিয়ে আসতেছিল না তখন, সেটা এখানে দেওয়া আছে, সে কারণে আসছে, আমি এটা অফ করে দিলাম আপাতত, ওকে। তাহলে এটা হচ্ছে অ্যাড করার জন্য, এটা রিমুভ করার জন্য, এগুলো আমাদের লাগবে না। মুভ শিট আপ ডাউন মানে কি, কোন একটা শিটকে যদি উপরের দিকে নিতে চান, নিচের দিকে আনতে চান, তখন আপনি করতে পারবেন, কেন, সিরিয়াল করার জন্য, সিরিয়ালের জন্য লাগবে না, যে কে 1 নাম্বার হবে, কে 2 নাম্বার হবে, সাপোজ আমি চাচ্ছি যে এটাকে উপরের দিকে নিব, তাহলে কি করব, সিলেক্ট করে মুভ শিট আপ, এই যে উপরে আছে, উপরে আছে, ঠিক আছে। আপনি এভাবে অর্গানাইজ করতে পারবেন, যেমন এখানে 2 3 4 আছে, তাহলে 2টাকে আমি উপরে আনবো, তাহলে এই যে উপরে নিয়ে আসছি, আর একটু উপরে আসলাম, তাহলে 4টাকে নিচে নিব, তাহলে এটাকে নিচে নিয়ে গেলাম, তাহলে এভাবে কি অর্গানাইজ করতে পারবেন এই অপশনগুলো দিয়ে, ঠিক আছে, বুঝতে পারছেন এগুলা। হ্যাঁ, এখন পাবলিশ অপশনে যদি আসি, দেখবেন পাবলিশ অপশনে হচ্ছে আপনাকে দিতে হবে কোথায় সেভ হবে, মানে আপনি যখন এটাকে পিডিএফ করবেন, পিডিএফ করে সেভ হবে, সেটা লোকেশন দিতে হবে না, সেই লোকেশনটা আসবেন থেকে, এই যে পাবলিশ অপশন থেকে, পাবলিশ অপশনে ক্লিক করবেন, ব্রাউজ করবেন, এই যে ব্রাউজ করে সাপোজ আমি চাচ্ছি এটা আমার ডি ড্রাইভের আপনার যে ফোল্ডারটা আছে এখানে প্রিন্টের অপশনে এসে কি হোক, সেভ হোক, ঠিক আছে, প্রিন্টের এখানে হচ্ছে সেভ হোক, আমি সিলেক্ট করলাম, দেন এখানে তাহলে ডি ড্রাইভ ফোল্ডারের নাম আপনার, এবং এর মধ্যে ফোল্ডার একটা আছে প্রিন্ট, ঠিক আছে। এরপরে এখানে আমরা তেমন কিছু চেঞ্জ করার দরকার পড়বে না, এটা যা আছে তা থাকলে হবে, জাস্ট আপনাকে কি করে দিতে হবে, এখানে ফোল্ডারটা ব্রাউজ করে সেট করে দিতে হবে পাবলিশ অপশনে এসে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, ওকে। আর এখানে কোনো এরর দেখাচ্ছে না, তাই না, তার মানে আমার লেআউট গুলো ঠিকঠাক ভাবে আছে, কোনো এরর নাই, এরর দেখালে তার মানে এটাকে কোনো কিছু এডিট করতে হয়, এটা সেভ করেন না, আমি কোনো একটা লেআউটে কাজ করছেন, এটা সেভ হয় নাই, তখন এখানে কি আসতে পারে, এরর গুলো আসতে পারে আর কি, ঠিক আছে। সাধারণত আপনি সব কাজ ঠিকঠাক করে সেভ করে আসলে এরর আসবে না। এরপরে কি করব, পাবলিশিং ব্যাকগ্রাউন্ড, এটা যদি ঠিক দিয়ে রাখেন তাহলে কি হবে, আমার সাপোজ একটা আমার এখানে ড্রয়িং আমি পিডিএফ বানাচ্ছি 80টা, তাহলে 80টাকে সে পিডিএফ বানাতে গেলে তার হয়তো 1 মিনিট লাগতে পারে, তাহলে আপনি যদি এটা দিয়ে না রাখেন তাহলে কি হবে, সে উপরে থাকবে, এটা সবসময় যখন কাজ করবে 1 মিনিট আপনি আর কিছু করতে পারবেন না, কি করতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না। যদি এটা দিয়ে রাখেন তাহলে কি হবে, সে পাবলিশ ব্যাকগ্রাউন্ডে পাবলিশ মানে প্রিন্ট করতে থাকবে, বা ড্রয়িং পিডিএফ করতে থাকবে, আপনার কি কাজে কোনো হ্যাম্পার হবে না, ঠিক আছে। আর এখানে নাম্বার অফ কপিস তো 1ই থাকবে, যেটা আমরা একটাই করতে পারবো পিডিএফ এ, এরপরে এখানে নাম থাকবে, এটা তেমন আমাদের চেঞ্জ করতে হবে না, ঠিক আছে। কি কি চেঞ্জ করছি দেখছেন, আমরা শীট লিস্ট এখানে অলরেডি দিয়ে নিয়ে আসছি, নিয়ে আসছি, তারপরে এখানে পাবলিশ টু পিডিএফ প্রিসেট,
DWG PDF এটা রাখবো এখান থেকে। হ্যাঁ, প্রিন্টার তো নাই আমার কাছে, আমি পিডিএফ করবো তারপর প্রিন্ট করবো, তাই না? পিডিএফ বানাইতে হবে, তাই না? আমার তো প্রিন্টার নেই এখানে, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু আমি পাবলিশ করতেছি পিডিএফ এ, DWG পিডিএফ আসবে, আর এগুলো আমরা অলরেডি বুঝেছি। আর ল্যাব কোথায় সেভ হবে সেটার জন্য আপনাকে পাবলিশ অপশনে যেতে হবে। ওকে, এরপরে কি দিব, এখানে যদি খেয়াল করেন আপনার যেটা সিলেক্টেড থাকবে এটার একটা প্রিভিউ এখানে দেখতে পাবেন, এটা ক্লিক করলে দেখছেন। এই যে আমি যেটা সিলেক্ট করছি এটাতে এখানে দিলে ক্লিক করলে এটা প্রিভিউ দেখাচ্ছে, এখন এটাতে ক্লিক করলে ওটা প্রিভিউ দেখাচ্ছে, একটা আইডিয়া পাবেন যে কোনটার কি, তাই না? যে দেখেন প্রিভিউ গুলো আসছে, যেমন এটাতে এই যে আমি পরে যেটা আছে এটাতে কিছুই নাই, তাই না? এটাতে কিছু নাই, এটাতেও একটা কিছু জিনিস আছে আর কি, ঠিক আছে? হয়তো এটা সেট করে নেই আর কি। ওকে, আমি এই জাস্ট র্যান্ডম রাখলাম, সমস্যা নেই, অথবা আমরা এটাকে ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিই, আমি এগুলোকে ডিলিট করে দিই, আমি 4টাকে রাখি শুধুমাত্র, ঠিক আছে? তাহলে এটা একটা গেল, 4টাকে আমি এখন একসাথে করতে পারবো। এখানে আরেকটা সুবিধা, সেটা কি, আমরা যদি নরমালি কন্ট্রোল পি দিয়ে করতাম 4টার জন্য কয়টা ফাইল হইতো, 4টা পিডিএফ হইতো, আর এখানে 4টাকে একসাথে কি একটা ফাইল করে দিবে, তার মানে আমাকে পিডিএফ মার্জও করতে হবে না। একটা আরেকটা সুবিধা হচ্ছে এটা। এখন আমি পাবলিশ করি, পাবলিশ করতেছি কোথায়, যেখানে আমার ইয়া রাখবে সেখানে সে সেভ হচ্ছে, নামটা কি হবে সেটা, সাপোজ আমি এখানে একটা নাম দিলাম যে প্রিন্ট, এই ফাইলটার নাম, অথবা আপনি কি দিতে পারেন, প্রজেক্টের নাম দিতে পারেন, অথবা কি দিতে পারেন, স্ট্রাকচারাল ড্রয়িং, মানে যে জিনিসটা আপনি নাম দিতে, ফাইলটার নাম কি হবে সেটা দিতে চাচ্ছি, ড্রয়িং, অথবা ড্রয়িং ক্লায়েন্টের নাম লিখে দিলেন, তাই না? এটা লিখতে পারেন। এরপরে এখানে তো অবশ্যই পিডিএফ অটোমেটিক আসবে, আমার যে প্রিন্ট এই ফোল্ডারে কিন্তু হচ্ছে, এরপরে সিলেক্ট করলাম, দেখেন ওয়ান অর মোর ড্রয়িং হ্যাভ আনসেভ চেঞ্জ, কেন যে বললাম সেভ হয় না, কিছু ফাইল আমার কি হয় না, কাজ করছে সেভ হয় না, ক্লোজ দিলাম, কেন? ওই যে আমি সেভ হয় না সেজন্য কি আগে সেভ করে নিছি আর কি। এখন সে পাবলিশ করতেছে কে, এটা আমি এখানে দেখবো, আমার এখন কাজে হ্যান্ডটা করতেছে, দেখেন সে পাবলিশ করতেছে এখানে, ঠিক আছে? তো আমি এখন চাইলে আমার কাজ, আমরা আমাদের কাজ করতে পারি, তাই না? তার মানে আমি যেটা বললাম যে পাবলিশিং ব্যাকগ্রাউন্ড দিলে সে পাবলিশ করতে থাকবে, আপনাকে কোনো হ্যাম্পার করতে, আপনি আপনার কাজ করতে পারতেছেন, তাই না? বুঝতে পারছেন তো নাকি? এখন আমার এটা পাবলিশ হলে আমরা দেখবো আর কি। কাজ শেষ করলে আপনাকে মেসেজ দিবে যে কাজ শেষ হয়েছে, দেখেন পাবলিশিং শীট এত লেআউট ওয়ান অফ 4, 4টার মধ্যে, হ্যাঁ 4টার মধ্যে একটা করতে চাই, সে তার মধ্যে কাজ করতে পারবে। ওকে, এখন আমরা যদি নরমালি করতাম, একটা করতাম বা মডেল থেকে করতাম, তখন কি অনেকগুলো ফাইল হইতো না? হ্যাঁ, যতগুলো ফাইল ততগুলো হইতো আর কি। ওটাকে আমরা কিভাবে করবো সেটা আমি দেখতে পারি এখানে, যেমন আমি এখানে আমরা লেআউট থেকে আলাদা আলাদা করে দিই, একটা দিই, এটাও দেখায়, অথবা ওখান থেকে দেওয়া আর এখান থেকে দেওয়া সেম, কন্ট্রোল পি দিলে যেভাবে হয় এখান থেকে দেওয়া, এখানে দিলে কি, এখান থেকে দিলে কি করতে হয়, কন্ট্রোল পি দিলে উইন্ডো করতে হয়, তাই না? এটা একটা অপশন উইন্ডো, তাহলে উইন্ডো দিয়ে যে এখানে এই জায়গাটা সিলেক্ট করে আমি অলরেডি একটা করছি নেবি, তাই না? করছি, এটা প্রিন্ট করছি আর কি, প্রিভিউ দেখলাম, তো প্রিন্টে গেলাম, এটা আমি 1 দিচ্ছি, এখন নাম সেভ দিলাম। এটা কেন দিচ্ছি আমি, আপনাদেরকে যদি এরকম করে প্রিন্ট দেন অনেকগুলো ফাইলকে কিভাবে একসাথে করবেন সেটা শিখতে হবে না, মানে পিডিএফ কে তো মার্জ করতে হবে নাকি? তাহলে এখানে প্রিভিউ, সরি এটা আগেরটাতে ঢুকে গেছে, তাহলে উইন্ডো দিতে হবে, উইন্ডোতে ক্লিক করব, তারপর এই এলাকাটা সেট করব, আমি জাস্ট র্যান্ডম কিছু প্রিন্ট করতেছি আর কি, একবার সেট করতেছি, সেট করে না জাস্ট কয়েকটা প্রিন্ট করতেছি, এটাকে 2 দিলাম, আমার ওর কাজ কিন্তু যে পাবলিশ জব কমপ্লিট করছে সে, তাই না? পাবলিশের জব কমপ্লিট করছে, আমি আমার কাজ এখানে এদিকে কাজ শেষ করে আগে, তো 2টা করলাম। এরপরে আমি আর কয়েকটা প্রিন্ট দিয়ে রাখি, কন্ট্রোল পি দিলাম, আমি প্রিন্টের সবকিছু আপনাদেরকে মোটামুটি আজকে শেষ করে দিচ্ছি আর কি, যাতে ভিডিওটা দেখলে আপনারা ভালো করে করতে পারেন। আরো একটা অপশন আছে, সেটা আমরা নেক্সট একদিন ক্লাসে দেখা দিব, আরেকদিন ক্লাস নিব আর কি। 3 নাম্বার দিলাম, সেভ দিলাম, ঠিক আছে? তাহলে 3টাকে আমরা করতে পারি, আমরা আমাদের সাইটটা ঠিকঠাক ভাবে হয়েছে কিনা সেটা আমরা একটু চেক করে আসি, পাবলিশ করছে কিনা ভালো করে। দেখেন এই যে কোথায় আসছিলাম, আমার এটা ডি ড্রাইভে আপনার নামে একটা ফোল্ডার ছিল, কই এই যে এটা, এখানে প্রিন্টে, তাই না? নাম দিয়েছিলাম স্ট্রাকচারাল ড্রয়িং, তাই না? দেখছেন আমার এখানে সবগুলা ফাইল, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার যেভাবে এখানে সিরিয়াল ছিল সবগুলা কি একটা ফাইলে চলে আসছে, তাই না? তাহলে আপনাকে খুব কম কষ্ট না করে এভাবে আপনি লেআউটে করে পাবলিশ করলে বা ব্যাচ ব্লক করলে ইজিলি করতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এবং প্রফেশনাল ওয়ে। এখন যেটা করছি সেটা কি করছি, কয়েকটা ফাইল বানাইছি, তাই না? কয়েকটা
ড্রয়িং আমি এখানে প্রিন্ট করছি, কোথায়? এটা সেন্টারের মেডিস, এই যে 1 2 3 তাহলে এই যে দিতে আসলাম, এই যে এখানে 1 2 3 এই তিনটাকে আমি যদি একসাথে একটা একটা ফাইল বানাতে চাই তাহলে কি করবেন? এরকম যদি করতে হয় না, আমরা একটা ফাইল বানাতে হবে না, এরকম বারবার না করে প্রত্যেকটা একটা পিডিএফ বানায় আপনি প্রিন্টে চলে যাবেন। তখন কি করবেন? অনলাইনে একটা ওয়েতে কাজে লাগাবেন, সেটা হচ্ছে পিডিএফ মার্জ পিডিএফ মার্জ সাইটটাতে ঢুকবেন, মানে সার্চ দিবেন, এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, এর মধ্যে আমি এটাকে ইউজ করতেছি, আই লাভ পিডিএফ। এই যে আই লাভ পিডিএফ এ ক্লিক করলাম, সিলেক্ট পিডিএফ ফাইল, কাদেরকে? এই যে এখানের মধ্যে 1 শিফট চেপে 2 3 আমরা সবগুলোকে দিই, ঠিক আছে? আমি জাস্ট র্যান্ডম সবগুলোকে দিলাম আর কি। কি প্রিন্ট হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু সবগুলোকে একটা পিডিএফ বানাচ্ছি, ওপেন দিলাম, দেন প্রত্যেকটা ড্রয়িং এখানে আসছে, তাই না? এই যে এইগুলাকে আমি কি করব? মার্জ করব, মার্জ পিডিএফ একসাথে করা, ওখানে তো আলাদা আলাদা ফাইল, ঠিক আছে? আমি ডাউনলোড করে দেখাচ্ছি, যেটা পাবলিশ হলে যে একসাথে হয়ে গেছে সেটা এখানে, এখানে তো এগুলো আলাদা আলাদা, কোথায়? আমার এখানে কিন্তু এখন আলাদা আলাদা, এখানে এগুলো আলাদা আলাদা, এই একটা ড্রয়িং, এটা কি? এটা একটা ড্রয়িং, যেমন কন্ট্রোল প্রিন্ট দিলাম, যেমন আমার কন্ট্রোল পি দিয়ে একটা একটা প্রিন্ট দিতে হবে না, আমি এটা না করে সবগুলোকে আমরা কি করে নিই? একসাথে করে নিই। কিভাবে? এই যে মার্জ, আমি অনলাইনে অলরেডি মার্জ করে একসাথে করে ফেলছি, দেখেন এই যে এটা, এই যে মার্জ ফাইলটা, দেখেন এটা এখানে কয়টা ফাইল আছে, যে সবগুলা আছে গেছে, তাই না? তাহলে এটা একটা ফাইল হয়ে গেছে। পাবলিশ করলে যেমন সব একসাথে হয়ে যায়, এখানেও কি আমি একটা একটা, যদি একটা একটা প্রিন্ট দেন তখন আপনি কি করে নেবেন? যদি একসাথে ফাইল করতে চান সবগুলোকে, এভাবে মার্জ করে নেবেন, ঠিক আছে? তাহলে একটা ফাইল হয়ে যাবে আর কি।